তো এরপর থেকে প্রতিটা ক্লাসেই আমরা কোনো না কোনো গ্রাফ প্লট করব। আজকে থেকে শুরু হইলো গ্রাফ প্লটিংটা কিভাবে করতে হয়, এটা আজকে আমরা দেখব। ম্যাথ প্লট লিপ, ঠিক আছে, এটা ইউজ করে। তারপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, দুইটা এক্সাম্পল। এরপরে হচ্ছে স্ট্যাক। স্ট্যাকটা অলরেডি আপনারা একবার দেখছেন, হ্যাঁ, এটা আবার একটু দেখাবো। রিকারশনটা অলরেডি আমি দেখাই ফেলছি, তো এটা আবার একটু একটু খালি বলে দেবো যে আসলে রিকারশন স্ট্যাকটা কিভাবে কাজ করে। হ্যাঁ, এরপরে চলে যাবো হচ্ছে আমার ডিকশনারিতে। আমাদের ডাটা স্ট্রাকচার ছিল লিস্ট, টাপল, সেট এবং হচ্ছে ডিকশনারি। তো এই ডিকশনারিটা দেখবো, ডিকশনারি কিভাবে কাজ করে। হ্যাঁ, এটা এটা দেখবো, সহজ জিনিস। এই ডিকশনারিটা দেখা হয়ে গেলে আমাদের মোটামুটি ডাটা স্ট্রাকচার হচ্ছে কমপ্লিট, ঠিক আছে। এরপরে আমরা যেটা করব যে হচ্ছে ফাইল হ্যান্ডেলিং, মানে ফাইল আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন। যদি আপনার ফাইলে এরর আসে, এই এররগুলোকে কিভাবে হচ্ছে হ্যান্ডেল করবেন। হ্যাঁ, এটা ট্রাই অ্যান্ড অ্যাকসেপ্ট, এই একটা মেথড আছে যেটা হচ্ছে এরর হ্যান্ডেল করবে। এরর হ্যান্ডেলিংটা দেখবো। এটা খুব সহজ জিনিস, ঠিক আছে, এখানে প্রোগ্রামিং এর কিছু নেই তেমন, খালি মনে রাখবেন এরর হ্যান্ডেলিং কিভাবে কাজ করে, শেষ, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে বলবো, তাহলে মোটামুটি আমাদের লেকচার 7টা ক্লিয়ার হবে। লেকচার 7 হয়ে গেলে তারপরে আমরা লেকচার 8-এ যাব। হ্যাঁ, লেকচার 8টা ছিল হচ্ছে পাইথনের ফাইল হ্যান্ডেলিং, কিভাবে ফাইল হচ্ছে হ্যান্ডেল করবেন, ঠিক আছে। এইটা আমি জানি না কতদূর করতে পারবো, যতটুকু করা যায় আর কি। আমরা মোটামুটি 10টা থেকে 10:30টার মধ্যেই শেষ করে ফেলবো আর কি আমাদের এটা। কি ফাইল হ্যান্ডেলিংও এখানে আসলে তেমন প্রোগ্রামিং বলে কিছু নেই, বুঝতে পারছেন। এখন যেমন ফর লুপ, ওয়াইল লুপ, এরপরে হচ্ছে আপনার ওই যে ফাংশন, যেরকম একটা প্রোগ্রাম করছেন এরকম এরকম কোনো প্রোগ্রাম নেই। এটা খালি কতগুলো সিনট্যাক্স আছে, সিনট্যাক্সগুলো বুঝতে হবে, ঠিক আছে। সিনট্যাক্সটা কোন সিনট্যাক্সটা কিভাবে কাজ করে, এই সহজ, এটা এত কঠিন কিছু না। তো হচ্ছে কি, এই ইভেন এটা আমি যদি আপনাদেরকে এমনিও দিয়ে দেই, কোনো আমি না পড়াও যদি ছেড়ে দেই, আপনারা নিজেরা দেখে দেবো, বুঝে ফেলতে পারবেন, ঠিক আছে। এত কঠিন কিছু না, জাস্ট হচ্ছে কতগুলি সিনট্যাক্স দিয়ে কিভাবে সিনট্যাক্সগুলো কাজ করে এইগুলি। সো এটা কঠিন কিছু না। তাই আমি বলি যে ফাইল হ্যান্ডেলিং এর এখানে কোনো প্রোগ্রামিং কিছু নেই, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট আপনার কিভাবে কতগুলো সিনট্যাক্স মনে রাখতে হবে, বা মনে রাখার দরকার নেই, সিনট্যাক্স এভাবে কাজ করে এটা জানলেই হবে। এই জন্য এত হচ্ছে কঠিন কিছু না। তারপরেও যেহেতু এখন অনেকগুলো স্লাইড আছে, প্রত্যেকটা স্লাইডে তো কিছু না কিছু জিনিস আছে, এগুলো দেখাইতে গিয়ে সময় কভার করতে পারবো কিনা আমি জানি না, চেষ্টা করে দেখি। এই হলো আজকের ক্লাসের আমাদের মোটামুটি কন্টেন্ট। তাহলে আমি তাহলে প্রথমেই শুরু করে দিই। হ্যাঁ, শুরু করে দিই। আমাদের ম্যাথ প্লট লিপটা, ওখানে একটু আমাদের সময় দিতে হবে, কিভাবে ম্যাথ প্লট লিপটা কাজ করে। ওখানে প্রোগ্রামিং এর ব্যাপার স্যাপার আছে, বোঝার কিছু ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, তো আমি একবারে প্রথম থেকেই আসি, এখান থেকে লিস্ট কম্প্রিহেনশন। লিস্ট কম্প্রিহেনশন জিনিসটা হচ্ছে অলরেডি আপনারা কয়েকটা জিনিস করে আসছে, সেটা হচ্ছে আমরা যখন ফর লুপ করছিলাম তখন ফর লুপ ইন এ লাইন করছিলাম, তারপরে যখন হোয়াইল লুপ করছি তখন হোয়াইল লুপ ইন এ লাইন করছি, এরপরে যখন ফাংশন করলাম ফাংশন ইন এ লাইন। একটা ফাংশন কয়েকটা মানে কয়েকটা একটা হয়তো কোড লিখতে 4টা লাইন লাগতো, না এই 4টা লাইন না লিখে একটা লাইনের ভিতরেই ফাংশনটা করে ফেলাচ্ছি, এটা হলো ফাংশন ইন এ লাইন। এরপরে ফর লুপের ক্ষেত্রে আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যে হয়তো একটা ফর লুপ করতে বা কোড করতে 4টা বা 5টা লাইন লাগতো, 4টা বা 5টা লাইন না করে পুরোটাই একটা লাইনেই আমরা করে ফেলতেছি, এটা হচ্ছে ফর লুপ ইন এ লাইন। কিভাবে লিস্ট কম্প্রিহেনশন, যেটা এটা হচ্ছে লিস্টের ভিতরে যদি লুপ হয়, এই লুপগুলি আপনি ফর লুপ দিয়ে কয়েকটা লাইনে না লিখে জাস্ট একটা লাইনেও করে ফেলতে পারেন। তো এই জিনিসটাকে একসাথে বলা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন। ফর এক্সাম্পল, এখানে একটা প্রবলেম হচ্ছে এরকম
যে আপনারা কি আমার কথা স্পষ্ট বুঝতে পারতেছেন? কারো কি শুনতে বা সাউন্ড কম এরকম কোনো ব্যাপার হচ্ছে? না স্যার, বোঝা যাচ্ছে স্যার। ঠিক আছে। তো এখানে দেখেন যে এরকম একটা নাম্বার আছে, লিস্ট অ্যাকচুয়ালি। এই লিস্টের মধ্যে 5টা এলিমেন্ট আছে। 5টা এলিমেন্ট, ভেরিয়েবলটার নাম হচ্ছে নামস, NUMS। এই নামস বলতে হচ্ছে নাম্বারস। তো নাম্বারস নামে বা নামস নামে একটা ভেরিয়েবলের ভিতরে একটা লিস্টে অ্যাসাইন করা আছে। লিস্ট অ্যাসাইন ইন এ ভেরিয়েবল দ্যাট নেম হচ্ছে নামস। তো ফাইন, এখন এখানে আমরা যেটা করতে যাচ্ছি, প্রবলেমটা হচ্ছে এরকম যে এই যে নেমের ভিতরে বা নামসের ভিতরে যতগুলি এলিমেন্ট আছে, এই এলিমেন্টগুলিকে আমরা স্কোয়ার করতে চাই। ফর এক্সাম্পল, 1 কে স্কোয়ার করব, 1 কে স্কোয়ার করলে হবে 1, 2 কে স্কোয়ার করব হয়ে যাবে 4, 3 কে স্কোয়ার করব হয়ে যাবে 9, 4 কে স্কোয়ার করব হয়ে যাবে 16, 5 কে স্কোয়ার করলে হবে 25। এখন সেখানে লিস্টের ভিতরে যতগুলি এলিমেন্ট আছে, সবগুলার আমরা স্কোয়ার করতে চাই। স্কোয়ার করে সেটা আবার হচ্ছে লিস্ট হয়েই আপনাকে আউটপুট দিবে। ঠিক আছে, তার প্রবলেমটা বোঝা যাচ্ছে? এক হচ্ছে লিস্টের ভিতরে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে আমরা স্কোয়ার করবো, এটা একটা কাজ। 2 নম্বর কাজ হচ্ছে স্কোয়ার করে যে আউটপুটটা আসবে ওইটা আবার হচ্ছে আউটপুটটা লিস্ট আকারেই আমাকে দেখাবে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে প্রবলেমটা আগে আমরা আরেকটু ছোট ছোট ভাগে ভাগ করি। আমার জন্য আসছে, আগে রিসিভ করি, হয়ে গেল। আচ্ছা, তাহলে ঘটনাটা কি হচ্ছে, আমি যদি এটাকে এক্সপ্লেইন করতে চাই অনেক ডিপলি, তো এখানে আপনার একটা ভেরিয়েবল আছে, র্যাম্পের মধ্যে একটা জায়গা খালি হয়েছে, নাম হচ্ছে কি নামস নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, একটা জায়গা ফাঁকা করলাম, যেটার নাম হচ্ছে নামস, একটা ভেরিয়েবল। এটার ভিতরে কে কে থাকবে? ডাটা স্টোর থাকবে, একটা লিস্ট, এখানে একটা লিস্ট ডাটা স্টোর করা আছে, 1 থেকে 2 3 4 5। ঠিক আছে, এরকম কতগুলো ডাটা স্টোর করা আছে কোথায়? নামের মধ্যে। আপনার যেটা করতে হবে, এই এই যে নাম্বারগুলা, এই সবগুলার হচ্ছে অপারেশন করবেন। কি অপারেশন করবেন? প্রত্যেকটা লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে হচ্ছে কি করবেন? আপনি স্কোয়ার করবেন। একবার 1 স্কোয়ার করবেন, ঠিক আছে, পরের বার 2 স্কোয়ার করবেন, তারপরের বার 3 স্কোয়ার, এরকম। তার মানে এই লিস্টের ভিতরে প্রত্যেকটা এলিমেন্টকে ধরে ধরে স্কোয়ার করবেন। নট অনলি স্কোয়ার করে আপনি চুপচাপ বসে থাকবেন তা না, এখানে প্রথমবার যখন সে 1 স্কোয়ার করবে, 1 স্কোয়ার করে এই ডাটাটাকে সে স্টোর করবে। কোথায় করবে? তার মানে এখানে আরেকটা আমার একটা ভেরিয়েবল অ্যাসাইন করতে হবে, সেটার নাম হয়তো আমি দিলাম স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি করবে? সেখান থেকে প্রথমবার নিবে 1 এলিমেন্টটাকে সে স্কোয়ার করবে, স্কোয়ার করে পাবে 1 হলে সে এখানে স্টোর করবে। পরের লুপে এক শেষ, পরের লুপে এবার নেবে 2 কে। ঠিক আছে, 2 কে কি করবে? স্কোয়ার করবে, কত হবে? 4 হচ্ছে এখানে আনে জমা করবে। আর তারপরের লুপে সে নিবে হচ্ছে 3কে হচ্ছে 3 স্কোয়ার করবে, পরে হবে 9কে আনে এখানে বসাই দিবে। তারপরে এভাবে 16, তারপরে হচ্ছে 25 নিয়ে কোথায় স্টোর করবে? স্কোয়ারের মধ্যে হচ্ছে স্টোর করবে। আচ্ছা, তাহলে তাহলে না সরি, আমি এখানে একটু এইভাবে করবে আর কি, যে প্রত্যেকবার স্টোর করবে। এখন খেয়াল করে দেখেন যে প্রথমবার হচ্ছে সে কাকে নিবে? প্রথমবার নিবে হচ্ছে আপনার 1কে নিল, 1কে স্কোয়ার করবে, স্কোয়ার করে ডাটা কত পাবে? ডাটা পাবে হচ্ছে 1। কোথায় জমা করতেছে? এখানে আমি আরেকটা ভেরিয়েবল দিচ্ছি, এর নাম হচ্ছে কি স্কোয়ার, এখানে এসে আনবে। আচ্ছা, এরপরে এই যে ভ্যালুটা, এটাকে আমরা আরেকটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে যাবো, এটাকে আরেকটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে যাবো, এটার নাম হচ্ছে কি নামস, আরেকটা স্কোয়ার। ঠিক আছে, আরেকটা ভেরিয়েবল নিয়ে যাবো যেখানে হচ্ছে ফাঁকা লিস্ট থাকবে, এখানে একটা ইমটি লিস্ট থাকবে। তাহলে কি হবে দেখেন, প্রথমবার সেই ভ্যালুটা ক্যালকুলেশন করে নিয়ে আসবে নামে,
এরপর এখান থেকে এটা চলে যাবে হচ্ছে এই লিস্টের ভিতরে। এখানে কিন্তু লিস্ট নেই, এখানে কোনো লিস্ট নেই, এখানে শুধুমাত্র ভেরিয়েবলটা আসে, ক্যালকুলেশন হবে বা জমা হবে এখান থেকে, তারপরে চলে যাবে কোথায় লিস্টে। এখানে আরেকটা, তারপরের বার পরের লুপে কি হবে, পরের লুপে আসবে হচ্ছে 2 2 স্কোয়ার মানে কত হবে 4। তাহলে এখানে প্রথমে কত বসেছিল 1, পরের বার যদি 4 যায় তাহলে একটা আউট হয়ে যাবে, আউট হয়ে এখানে বসবে কি 4। ঠিক আছে, তাহলে এই 4টা চলে যাবে কোথায়, পরে এখানে লিস্টের পরের পরের এটার লিস্টের প্রথম এলিমেন্ট লিস্টের দ্বিতীয় এলিমেন্টে চলে যাবে। তারপরের বার কি, তারপরের বার পরের এলিমেন্টটা হচ্ছে 3, 3 কে অপারেশন করে পাবে 9। ঠিক আছে, এই 9টা কোথায় স্টোর হবে, এখানে। এখানে আগে কত ছিল 4, 4টাকে রিপ্লেস করে বসে যাবে এবার 9। তারপরে এই 9 আবার চলে যাবে হচ্ছে এখানে 3 নম্বর লিস্টের 3 নম্বর এলিমেন্টে, 3 নম্বর পজিশনে 9টা চলে যাবে। বুঝা গেছে? এভাবে এক সময় দেখা যাবে আপনার এই কি বলে এটার স্কোয়ারটা লিস্ট আকারে আউটপুট হচ্ছে দিচ্ছে। সো এখানে কয়েকটা জিনিস আছে। এক হচ্ছে আপনার প্রত্যেকটা এলিমেন্টকে হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী আপনার হচ্ছে স্কোয়ার করতে হবে। ওকে, তাহলে আমরা জানি যে আপনি যদি সিকোয়েন্স লিস্টের ভিতরে কোনো এলিমেন্টকে সিকোয়েন্স একটার পর একটা অপারেশন করতে চান তাহলে আপনার ফর লুপ ইউজ করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে যে ডাটাটা স্টোর হবে ওই ডাটাটাকে আবার নিয়ে যাইতে হবে কোথায়, এই যে ফাঁকা লিস্ট, এটা ফাঁকা একটা ইমটি লিস্টের ভিতরে একটার পর একটা আমরা হচ্ছে এখানে দিব। বোঝা গেছে? তাহলে এই জিনিসটা এই এই যে অপারেশনটা দেখলাম, এই অপারেশনটা একটু বোঝার আছে। হ্যাঁ, এই অপারেশনটা কিন্তু ধরেন যে না বুঝলে এটা কিন্তু পরে ভুলে যাবেন, বা এটা কিন্তু এখানে কয়েকটা স্টেপ আছে। আমি যদি এখন এখান থেকে যাই, যে জিনিসটা বললাম এটা আমি আরেকবার বলতেছি, যারা হচ্ছে একটু কনফিউশনের মধ্যে আছেন তাদের জন্য ক্লিয়ার করার জন্য। তাহলে এখন দেখেন প্রথমে কি করব, আমি একটা একটা ফাঁকা লিস্ট ভেরিয়েবল আকারে অ্যাসাইন করব। ঠিক আছে, এই ভেরিয়েবলটার নাম দিলাম নামস, নামস হচ্ছে নাম্বারস স্কোয়ার, মানে স্কোয়ার নাম্বারগুলা যেখানে হচ্ছে স্টোর হবে লিস্ট আকারে। ঠিক আছে, এটা হচ্ছে ইমটি একটা লিস্ট দিলাম, ফাঁকা একটা লিস্ট, এই যে এটার মতো। হ্যাঁ, একটা ভেরিয়েবল অ্যাসাইন করছি, নাম হচ্ছে নামস, বোঝার জন্য আর কি স্কোয়ার লিখে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে কি জমা হবে, জমা হবে যে এই যে এটা যদি স্কোয়ার হবে, স্কোয়ার হয়ে যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে এখানে লিস্ট আকারে একটার পর একটা জমা হবে। ঠিক আছে, এই জন্য একটা ভেরিয়েবল আগে থেকে অ্যাসাইন করে রাখলাম, এগুলো 1 নম্বর কাজ। 2 নম্বর স্টেপ হচ্ছে আমার তো এগুলাকে স্কোয়ার করতে হবে। স্কোয়ার করার উপায় কি, যেহেতু আমি একটার পর একটা স্কোয়ার করবো তাহলে আমি ফর লুপ দিয়ে করবো। ঠিক আছে, তাহলে ফর এন 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 এটা এন এর জায়গায় আপনি এক্স দিতে পারেন, ওয়াই দিতে পারেন, ইচ্ছা মতো যা দেন সমস্যা নেই। এন ইন নামস, নাম মানে হচ্ছে এই যে এই নামস নামের যেই ভেরিয়েবলটা আছে এটার ভিতরের প্রত্যেকটা এলিমেন্টকে আমি এন দিয়ে নোটেট করতেছি। এন দিয়ে এটা আইও বলতে পারেন, সমস্যা নেই। আই ইন নামস বা এক্স ইন নামস বা জেড ইন নামস, যে কোনো একটা কিছু বলেন, সমস্যা নেই। এন ইন নামস সাজ দ্যাট কি করবে, যে হচ্ছে এই এই নাম্বারগুলোকে সে স্কোয়ার করবে। ঠিক আছে, এই যে এই ভ্যালুটাকে সে স্কোয়ার করবে। তাহলে প্রথমবার সে হচ্ছে এন এর ভ্যালু বসাবে 0, এন এর ভ্যালু বসাবে 1, কারণ এন এর ভ্যালু প্রথমে দিবে কি, ওই যে এই 1টাকে সে প্রথমে নিবে, এন এর মানে প্রথম লিস্টের প্রথম এলিমেন্টটাকে সে প্রথমে নিবে, নিয়ে কোথায় এখানে নামবে, নামে কি করবে এন স্কোয়ার করবে। এন স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, স্টার ডাবল স্টার 2 দিলে এটা স্কোয়ার হয়, তাহলে এটা 1 স্কোয়ার করবে। 1 স্কোয়ারের আউটপুট আসবে হচ্ছে 1। তাহলে এই 1টা কোথায় জমা হবে, স্কোয়ার নামে একটা হচ্ছে ভেরিয়েবল আমরা অ্যাসাইন করছি, ওইখানে গিয়ে জমা হবে। এটা টেম্পোরারি ভেরিয়েবল, এটা টেম্পোরারি ভেরিয়েবল। হ্যাঁ, এখানে গিয়ে জমা হবে। আচ্ছা, জমা হলো, পরে এখানে নামবে, নিচে নামবে। নিচে নামে কি বলছি, এই যে স্কোয়ারের যে ভ্যালুটা, এই যে স্কোয়ারের যে ভ্যালুটা এটা জমা হবে কোথায়, বলছে যে নামস স্কোয়ার, মানে এই যে নামস স্কোয়ার এই যে ভেরিয়েবলটা এটার সাথে ডট অ্যাপেন ইন আর হচ্ছে স্কোয়ার। আমরা কি জানি অ্যাপেন মানে কি, অ্যাপেন মানে হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স মানে হচ্ছে গিয়ে আপনার অ্যাপেন দিয়ে কোনো কিছু করলে লিস্টের ভিতরে আপনার এলিমেন্টটা অ্যাড হবে। অ্যাড কোথায় হবে,
বলা হচ্ছে অ্যাড হবে এলিমেন্টের শেষে, ঠিক আছে। আর আমরা আপনাদের মনে আছে কিনা, যদি আমি ইনসার্ট বলতাম তাহলে কি হতো? ইনসার্ট মানে হচ্ছে যে পার্টিকুলার কোনো একটা লোকেশনে আমি কোন এলিমেন্টটা ইনসার্ট করবো সেটা বলে দেওয়া লাগতো। আর অ্যাপেন্ড বললে এটা অটোমেটিক অটোমেটিক লিস্টের লাস্টে গিয়ে জমা হয়ে যাবে। অ্যাপেন্ড মানে হচ্ছে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স মানে হচ্ছে কোনো কিছুর শেষে সংযুক্তি সংযুক্তি, ঠিক আছে। মানে অ্যাপেন্ড দিয়ে কোনো কিছু যদি আপনি অ্যাড করেন তাহলে এটা অটোমেটিক্যালি আপনার একটা লিস্টের লাস্টে গিয়ে ওইটা জমা হবে। তাহলে এখন এটা কি ইম্পি লিস্ট, ইম্পি লিস্ট এখানে কি কোনো ভ্যালু নাই, তাহলে এখানে কি হবে যে ওয়ান যে ভ্যালুটা যেটা ওয়ান নিয়ে নামলো, হ্যাঁ ওয়ান স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার, ওয়ান স্কোয়ার মানে তো ওয়ানই, মানে প্রথম যে ভ্যালুটা, হ্যাঁ এটার রেজাল্টটা হলো ওয়ান। এই ওয়ানটা জমা হবে কোথায়? এই যে এখানে। এখানে প্রথমে কি আছে? জিরো, মানে কিছু নাই, তার মানে এখানে প্রথমে আসবে ওয়ান, ঠিক আছে। তার মানে প্রথম স্টেপে আপনার বা প্রথম লুপে যেটা হবে, যে লিস্টের ভিতরে ওয়ান জমা হবে। এই যে এখানে ইমটি যে লিস্টটা, এখানে ওয়ান জমা হবে, ঠিক আছে। আচ্ছা, এবার কি রান স্টপ হয়ে যাবে? না, এবার চলে যাবে কোথায়? এই লুপটা ঘুরে আবার চলে যাবে হচ্ছে এখানে, ঠিক আছে। এখানে কি বলছে যে হচ্ছে এক নম্বরটা নিয়ে সে কাজ করছে। এবার পরের লুপে, দ্বিতীয় লুপে সে এবার নিবে হচ্ছে দুই নিয়ে নামবে। তাহলে এখানে কি হবে? দুই স্কোয়ার মানে চার, চার কোথায় জমা হবে? চার জমা হবে স্কোয়ারে, এই যে স্কোয়ার এই ভেরিয়েবলের এখানে জমা হবে। কিন্তু আগে আগে কত ছিল? আগে তো ছিল এখানে ওয়ান, এখন স্কোয়ারের ভ্যালু হবে চার। তার মানে এক নম্বর যেটা ছিল প্রথম লুপে, এখানে যে ওয়ান ছিল ওটাকে রিপ্লেস করে বসে যাবে হচ্ছে চার, রিপ্লেস করে বসে যাবে চার। তার মানে দ্বিতীয় লুপে স্কোয়ার নামে যে ভেরিয়েবলটা আছে এইখানে ডাটা স্টোর থাকবে হচ্ছে চার। আর ওয়ান যেটা ছিল প্রথম লুপে ওয়ান যেটা, ওটা রিপ্লেস হয়ে যাবে, ওইটা আউট হয়ে চলে যাবে, নাই হয়ে যাবে, ওখানে বসে যাবে হচ্ছে চার। দ্বিতীয় লুপে স্কোয়ার যে ভেরিয়েবল এখানে জমা হবে চার, ওকে। চার নিয়ে সে নিচে নামবে, চার নিয়ে এখানে নিচে নামবে। এখানে কি বলা আছে? বলা আছে অ্যাপেন স্কোয়ার। তার মানে এই যে চার, অ্যাপেন হচ্ছে স্কোয়ারের ভ্যালু কত? চার। অ্যাপেন মানে কি? মানে হচ্ছে যে এই যে স্কোয়ার, এই যে নাম স্কোয়ার নামে যেই লিস্টটা আছে এই লিস্টের শেষে গিয়ে জমা হবে চার। তাহলে আগে কত বসেছিল? এখানে ওয়ান ছিল, এবার ওয়ানের শেষে বসে যাবে চার। তাহলে এই লুপ শেষ, মানে 2 নম্বর লুপটা শেষ। তার মানে এটা হচ্ছে লুপ ওয়ান, এটা হচ্ছে লুপ ওয়ান। এবার লুপ টু এর এই কাহিনী হইল। এবার লুপ থ্রিতে আসি। পরের বার আবার এখান থেকে ঘুরে চলে যাবে এখানে গিয়ে এবার এন এর ভ্যালু কত নিবে? এন এর ভ্যালু এবার নিবে হচ্ছে তিন, তাই তো। এই যে নামস হচ্ছে যে ভ্যালুটা, এই যে লিস্টটা, এটার এক আর দুই নিয়ে কাজ করা শেষ। এবার সে নিবে 3 নম্বর ভ্যালুটা, এবার এন এর ভ্যালু হবে তিন, ঠিক আছে। লুপ থ্রি যখন নিবে, যে লুপ থ্রিতে তারপর এন এর ভ্যালু নিবে হচ্ছে অ্যাকচুয়ালি তিন, এন এর ভ্যালু তিন নিয়ে নামবে। এখানে তিন স্কোয়ার মানে হয়ে যাবে নয়, ওকে। তাহলে এই নয় যে ভ্যালুটা, এটা কোথায় স্টোর হবে? নয় ভ্যালুটা স্টোর হবে স্কোয়ার, এই যে এখানে। এখানে এখন নয় হবে। তার মানে চার ছিল, চারটাকে রিপ্লেস করে এবার বসে যাবে নয়, ঠিক আছে। তার মানে লুপ থ্রিতে যে স্কোয়ার যে ভেরিয়েবলটা ওইখানে স্টোর আছে হচ্ছে নয়। আচ্ছা, এই নয় নিয়ে সে নিচে নামবে, নিচে নেমে কি বলতেছে যে হচ্ছে অ্যাপেন্ড করবে, মানে সংযুক্তি করবে লিস্টের সাথে, সংযুক্ত করবে। কোন লিস্টের সাথে সংযুক্ত করবে? বলে নাম স্কোয়ার নামে যেই লিস্টটা আছে ওখানে সে সংযুক্ত করবে। কি সংযুক্ত করবে? স্কোয়ারের ভ্যালু কত আছে? নয়। তার মানে এখানে এবার 3 নম্বর লুপে চারের পরে মানে লাস্টে অ্যাড করবে হচ্ছে নয়, ঠিক আছে। তার মানে লুপ থ্রি শেষ। এবার পরের লুপে শেষ চলে যাবে, এবার এখানে আসবে। এবার এনের ভ্যালু কত নিবে? এনের ভ্যালু নিবে হচ্ছে ফোর নিয়ে নামবে। এটা হয়ে যাবে ফোর স্কোয়ার মানে হচ্ছে চার চারে 16। স্কোয়ারের ভ্যালু এবার হবে, মানে এখানে নয়টাকে রিপ্লেস করে আপনার বসবে এবার 16, ঠিক আছে। নয়, তাহলে স্কোয়ারের মধ্যে আর নয় নাই, স্কোয়ারের এখানে ভিতরে এখন আছে হচ্ছে 16। এই 16 নিয়ে নিচে নামবে। নিচে নামে কি বলছে?
বলছে যে এই যে এখানে যে লিস্ট যেটা আছে, এই যে লিস্ট আছে ওইখানে লাস্টে লাস্টে অ্যাড করবে হচ্ছে 16। অ্যাপেন্ড মানে হচ্ছে কোনো লিস্টের লাস্টে গিয়ে অ্যাড হবে, 16 অ্যাড করলো। ওকে, তারপরে এবার তাহলে লুপ 4 শেষ। লুপ 4 এ n এর ভ্যালু 4 নিয়ে কাজ করছে। এবার সে আবার এখান থেকে চলে যাবে এখানে। ঠিক আছে, এবার হচ্ছে লুপ 5। লুপ 5 এ n এর ভ্যালু নিবে হচ্ছে 5, n এর ভ্যালু নিবে হচ্ছে 5। তাহলে 5 এর 5 বসাবে, 5 নিয়ে নামবে, এটা 5 স্কয়ার হবে মানে 25 হবে। 25 জমা হবে এই যে স্কয়ার নামে ভেরিয়েবলটা, এখানে আগে ছিল 16, ওইটাকে রিপ্লেস করে বসে যাবে হচ্ছে 25। তার মানে 5 নম্বর লুপে স্কোয়ার নামে যেই ভেরিয়েবলটা আছে ওখানে স্টোর থাকবে 25। 25 নিয়ে নিচে নামবে, নিচে নামার পরে সে বলছে যে এখানে আপনার নাম স্কোয়ার নামে যে লিস্টটা আছে ওইখানে অ্যাপেন্ড করতে হবে, মানে অ্যাড করতে হবে। কত অ্যাড করবে? এবার অ্যাড করবে 25, অ্যাড করবে হচ্ছে 25। তারপরে এই এই লুপটা আবার সে যাবে, যায় দেখবে যে এন এর কোনো আর ভ্যালু নেই, মানে শেষ। যখনই হচ্ছে এন এর ভ্যালু আর সে পাবে না, তখন সে লুপ থেকে বের হয়ে যাবে। লুপ থেকে যখন বের হয়ে কোথায় আসবে? এই যে এই লুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে চলে আসবে 6 নম্বর। 6 নম্বর এখানে এই লাইন থেকে চলে আসবে। এই লাইনে কি বলছে? বলছে এখানে যেই নাম স্কোয়ার নামে যে লিস্টটা পাইলাম ওইটাকে যেন আমি প্রিন্ট করি। 6 নম্বর লিস্টে আছে সেখানে প্রিন্ট করে দেখাই দেবে। এই পুরো প্রসেসটা বুঝতে পারলেন? কি বললাম? এই পুরো প্রসেসটা বুঝতে পারছেন আপনারা? একটু রেসপন্স করবেন, না বুঝতে পারলে বলবেন যে বুঝি নাই, বুঝতে পারলেন বললে বুঝি না বুঝছি, আর যদি অর্ধেক বুঝেন তাহলে বলবেন স্যার অর্ধেক বুঝছি, যদি 1/4 বুঝেন তাহলে বলবেন স্যার 1/4 বুঝছি। রেসপন্স করতে হবে। এটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কেউ কি এমন আছেন বুঝেন নাই এই ঘটনাটা? কেউ কি এমন আছেন বুঝেন নাই? তার মানে এখানে আমরা কি করলাম? এখানে আমরা হচ্ছে এই যে লিস্টের ভিতরে ফর লুপ লুপ দিয়ে হচ্ছে একটা প্রোগ্রাম করলাম। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় থাকবে, এগুলা কিন্তু পরীক্ষায় থাকবে। আপনাদের পরীক্ষায় এই যে ধরেন যে ছোট ছোট জিনিস থাকবে না, এগুলাই থাকবে। এরকম লিস্ট থাকবে, লিস্টের ভিতরে লুপ করাইতে হবে, লুপ করে ডাটা আনতে হবে, এই টাইপের জিনিস থাকবে। ঠিক আছে, এখানে এগুলো প্র্যাকটিস না করলে বা হচ্ছে যদি না বুঝে রাখেন তাহলে কিন্তু পরীক্ষায় পারবেন না। হ্যাঁ, তাহলে পরীক্ষায় পারবেন না। আমরা হচ্ছে ভাবতেছি আপনাদের কতগুলা এক্সারসাইজ দিয়ে দেবো। এক্সারসাইজ করতে হবে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি তাহলে যেহেতু বলছেন যে বুঝছেন, আমি ধরে নিচ্ছি বুঝছেন। এরপরে চলে আসছি এখন এই পুরা ঘটনাটা করতে কয়টা কয়টা লাইন লাগছে? পুরো জিনিসটা করতে কয়টা লাইন লাগছে? 4টা লাইন লাগছে, তাই না? বা 6টা ধরেন, 6টা ধরেন। হ্যাঁ, এই 6টা লাইন আপনি না করে এই পুরো জিনিসটা এক লাইনও করতে পারেন। এই পুরো জিনিসটা মনে করেন এক লাইনই হয়ে যাবে। ঠিক আছে, যদি এক লাইনে করতে চান তখন লিস্ট কম্প্রিহেনশন ইউজ এ লিস্ট কম্প্রিহেনশন ইনস্টেড, মানে এটার পরিবর্তে আমি যদি লিস্ট কম্প্রিহেনশন ইউজ করি তাহলে পুরো জিনিসটাই এক লাইনই হয়ে যাবে। এই যে দেখেন, এইটা এই যে এটা এটা কিন্তু যেটা আপনাকে বুঝাইলাম ওইটা আবার এখানে আছে। হ্যাঁ, নাথিং নিউ, আগেরটাই। কিন্তু এই যে এখানে যেটা এই যে এই যে এখানে যেটা দেখাচ্ছি, এটা দেখেন এখানে পুরো 4টা লাইন ছিল বা 6টা লাইন ছিল, পুরোটা একটা লাইনে শেষ, একটা লাইনেই কমপ্লিট প্রোগ্রাম হচ্ছে রান হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা বলতেছিলাম আপনারা হচ্ছে এখন ইনিশিয়ালি আপনারা হচ্ছে আমি বলবো যে এরকম লম্বা করে বড়গুলা হচ্ছে বুঝেন। প্রোগ্রামের ভিতরে যে কনসেপ্টগুলা, যেটা আমি আপনাকে একটু আগে বুঝাইলাম, এই জিনিসগুলো বুঝতে হবে কিভাবে ভিতরে ভিতরে কাজ করতেছে। এগুলো যদি বুঝতে পারেন তাহলে প্রোগ্রামিং অনেক মজা। এবং এটা ক্লাসে আমি বারবার বলতেছি, ক্লাসে যদি বুঝে থাকেন, হ্যাঁ, এটা নিয়ে খুশি হওয়ার কোনো কারণই নাই। আপনি যদি নিজে থেকে প্রোগ্রামিং হচ্ছে প্র্যাকটিস করে নিজে নিজে আউটপুট না আনতে পারেন তাহলে এইগুলো বুঝে শুনে কোনো লাভ নেই, এগুলো মনে থাকবে না। ঠিক আছে, তাহলে প্রোগ্রামিং এর প্রবলেম সলভ করতে পারতে হবে। একটা প্রোগ্রামিং এর প্রবলেম দিবে, ওই প্রবলেমটা সলভ করতে পারতে হবে। এগুলো যখন করতে পারবেন তখন আপনি হচ্ছে প্রোগ্রামিংটা তখন বুঝবেন ঠিক আছে আমি জিনিসটা বুঝতে পারছি। এই জন্য আমি বলি যে হচ্ছে আপনাদের এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য আমি কিছু প্র্যাকটিস প্রবলেম আপনাদেরকে দিয়ে দেবো, ওইগুলি হচ্ছে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আর আপনার নিজে থেকেও প্র্যাকটিস করতে পারেন। এখন তো
আপনাদের তো গুগল আছে, চ্যাট জিপিটি আছে বা অন্যান্য জিপিটি গুলো আছে, এগুলোকে বললেই হচ্ছে আপনাকে অনেক প্রবলেম দিয়ে দিবে সলিউশন দিয়ে দিবে। ওইগুলো হচ্ছে এভাবে শিখতে হবে, কারণ প্রোগ্রামিং এখন আপনাদের ধরে ধরে শেখানোর কিছু নাই। হ্যাঁ, মানে সব কিছুই এতই ওপেন এবং এতই ডেটা বা চারদিকে ওভারলোডেড ইনফরমেশন। তো আপনি যদি জানতে চান তাহলে জানার জন্য বোঝানোর জন্য অনেক সুযোগ আছে আপনার। ঠিক আছে, এগুলো একটু ঘাটাঘাটি করতে হবে। এটা করলে আমি আমি আপনাদেরকে যেভাবে বোঝাচ্ছি আপনাদের হয়তো কারো কারো এটা বুঝতে অসুবিধা হচ্ছে, বা আমার বোঝানোটা কারো কাছে পছন্দ হচ্ছে না কিংবা বুঝতে পারতেছেন না, আপনারা নিজেরা হচ্ছে গুগলিং করে কিন্তু শিখে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এখন জানাটা শেখাটা কিন্তু অনেক সহজ। আপনি চাইলেই শিখতে পারবেন, বিভিন্ন ওয়েতে শিখতে পারবেন। ওকে, তাহলে আমি এটা বলতেছি যে এই এই যে পুরা যে চারটা লাইন আমরা দেখলাম, এই চারটা লাইনকে আমরা চাইলে হচ্ছে একটা লাইনও করতে পারি। যে একটা লাইনে যখন করবেন ওইটার নাম বলা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন। লিস্ট কম্প্রিহেনশন করতে গেলে তিনটা পার্ট লাগবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তিনটা পার্ট চিন্তা চিন্তা করতে হবে। পার্ট ওয়ানটাকে বলছে কি অপারেশন, পার্ট টুটা হচ্ছে ফর লুপের যে হচ্ছে কন্ডিশনটা। হ্যাঁ, আর লাস্টে হচ্ছে কি পার্ট অরিজিনাল লিস্ট মানে হচ্ছে যে লিস্টে নিয়ে কাজ করতেছে। অ্যাকচুয়ালি এইখান থেকে এটা পুরোটাই হচ্ছে ফর লুপের সিনট্যাক্সটা। ফর, এখানে একটা আইটারেশন বা ভেরিয়েবল, ইন, এটা হচ্ছে আইটারেবল। তো আইটারেবলটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার যে ইয়েটা অরিজিনাল লিস্টটা। ঠিক আছে, তো এখানে মনে রাখবেন এই যে কি বলে সিনট্যাক্সটা, এটা মনে রাখবেন। এখানে অপারেশন করবেন, অপারেশন মানে হচ্ছে কি এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশন এখানে করবেন। তারপরে তারপরে ফর লুপ, ফর এখানে ভেরিয়েবল এখানে এন এর ভ্যালু বসবে, ইন অরিজিনাল লিস্ট, এই যে লিস্টের ভ্যালুটা এখানে নাম। ঠিক আছে, অরিজিনাল লিস্টটা এখানে দিয়ে দিবেন, দিয়ে জাস্ট হচ্ছে এই দুই পাশে দুইটা লিস্ট হচ্ছে বসাই দিবেন। বসাই দিলে যে এতক্ষণ যে এতগুলা কথা বললাম সবগুলা এক লাইনে হচ্ছে চলে আসছে। বুঝা গেছে? তো এটা যদিও এক লাইন, কিন্তু এটার ভিতরে অনেকগুলা কাহিনী হচ্ছে। একটু আগে যে যে জিনিসটা বললাম ওই পুরো ঘটনাটাই হচ্ছে এখানে হচ্ছে। ঠিক আছে, কিন্তু এটা এক লাইনে। বুঝতে পারছেন? সো যারা হচ্ছে এই জিনিসটা ভালো মতো করে বুঝবেন তারা হচ্ছে যা শুধু এই সিনট্যাক্সটা মনে রাখবেন, আচ্ছা এই সিনট্যাক্স করলে এটা হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলবো আগে এই জিনিসটা বুঝবেন, আমি যে এতক্ষণ ধরে বললাম এতগুলা ঘটনাতে ঘটছে, এই জিনিসটা আগে এখানে বুঝবেন। ওইটারই একটা শর্ট ফর্ম হচ্ছে এটা। কি করতেছে বলছে, প্রথমে হচ্ছে অপারেশন হবে। অপারেশনটা কোনটা? এই যে এন স্কোয়ার। আমি কি করতে চাই যে লিস্টের ভিতরে যতগুলো নাম্বার আছে এগুলো স্কোয়ার করতে চাই। তাহলে এখানে এখানে তাহলে হচ্ছে নামস যেটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার অরিজিনাল লিস্ট। এই অরিজিনাল লিস্টের ভিতরে আপনার অনেকগুলি এলিমেন্ট আছে, এলিমেন্টের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা স্কোয়ার করতে চাই। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের রিপ্রেজেন্টেশন কি, যে ধরলাম যে এই একটা এন নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, যে এন। ঠিক আছে, এন এর জায়গায় একবার 1 বসবে, একবার 2 বসবে, একবার 3 বসবে, একবার 4 বসবে, একবার 5 বসবে। সো এন হচ্ছে একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলটাকে আমরা কি বলছি, আইটারেবল। ঠিক আছে, যেটা যেটা আইটারেবল, সরি এটা আইটারেশন করবে। হ্যাঁ, আচ্ছা কাকে কাকে আইটারেশন করবে, এটা হচ্ছে আইটারেবল। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে হচ্ছে ফর এন ইন নামস কি করবে, অপারেশনটা হচ্ছে এন এর ভ্যালুটাকে সে হচ্ছে স্কোয়ার করবে। স্কোয়ার করে যে ডাটাটা আসবে ওইটা সে লিস্টের ভিতরে যে লিস্টের সাইন, এটা হচ্ছে লিস্টের সাইন, লিস্টের ভিতরে আবার স্টোর করবে। ঠিক আছে, এই যে হয়ে গেল। তার মানে এই যে পুরা যে ঘটনাটা এখানে যেটা বললাম এটা হচ্ছে এই একটা লাইনের ভিতরেই ওইভাবেই সে একটার পর একটা সে করবে। কিভাবে করবে, প্রথমে সে এই যে নামস থেকে, যে নামস, হ্যাঁ, এই নামস থেকে প্রথমে সে এলিমেন্ট 1 নেবে, এন এর ভ্যালু নেবে হচ্ছে 1, এন এর ভ্যালু হচ্ছে নেবে 1, এন এর ভ্যালু 1 হচ্ছে মানে নামস থেকে বা আইটারেবল থেকে 1 নেবে। 1 নিয়ে সে কি করবে, এন স্কোয়ার করবে, স্কোয়ার করে একের স্কোয়ার কত আসবে, একের স্কোয়ার আসবে হচ্ছে 1। পরে এই লিস্টের ভিতরে সে ডিরেক্টলি স্টোর করে রাখবে। পরের লুপে কি করবে, এই নামস থেকে এবার নেবে হচ্ছে 2, এন এর ভ্যালু নেবে হচ্ছে 2। ঠিক আছে, এন এর ভ্যালুটা বলবে 2, 2 নিয়ে কি করবে, সেটাকে 2 স্কোয়ার করবে, 2 স্কোয়ারের ভ্যালু আসবে 4, 4 হচ্ছে কি করবে ডিরেক্টলি এই যে লিস্টের ভিতরে রেখে দিবে। পরের বার নেবে 9, পরের বার আসলে 3 এর জন্য 9, 4 এর জন্য 16, 5 এর জন্য 25 করে লিখে দিবে। ঠিক আছে, সো লিস্ট কম্প্রিহেনশন জিনিসটা কি হয়, আপনার হচ্ছে অনেক শর্টকাটে হয়, এবং হচ্ছে আপনি যদি লিস্ট কম্প্রিহেনশন দিয়েই ভালো মতো করে বুঝেন
এটা দিয়েই করেন, সমস্যা নেই। ঠিক আছে। আর তারপর আমি বলবো যে ডিটেল যেটা আছে, এইটা হচ্ছে আগে বুঝে তারপর এটা করেন, তাহলে মনে থাকবে। তো এখানে ওই জিনিসটাই এখানে বলা হয়েছে, এখানে কতগুলো লাইন লাগছে তা না করে এটা আমরা এক লাইনেই করে ফেললাম। ওকে, এই যে এই জিনিসটা এখন যদি আমি বলি যে হচ্ছে 1 থেকে 10, হ্যাঁ 1 থেকে 10 একটা লিস্ট আছে, আমি আপনাকে একটা প্রবলেম বললাম, হুম, যে হচ্ছে 1 থেকে 10 নাম্বারগুলোকে আপনার হচ্ছে স্কোয়ার করতে হবে। ঠিক আছে, স্কোয়ার করতে হবে। পরে হচ্ছে এটা একটা লিস্টের মধ্যে হচ্ছে এটাকে অ্যাসাইন করতে হবে, বা লিস্টের মধ্যে রিস্টোর করতে হবে, অ্যাসাইন আর রিস্টোর করতে হবে। বুঝতে পারছি? এটা একটা প্রবলেম দিয়ে দিলাম মনে করেন পরীক্ষায়, যে 1 থেকে 10 কতগুলি, 1 থেকে 10 না দিয়ে বললাম 1 থেকে 1000। ঠিক আছে, 1 থেকে 1000 কতগুলো নাম্বার আছে, প্রত্যেকটা নাম্বারকে স্কোয়ার করে একটা লিস্টের মধ্যে স্টোর করতে হবে। উপায় কি? 1 থেকে 1000টা নাম্বার কি লিখবেন আপনি বসে বসে লিস্টের মধ্যে? হ্যাঁ, কি মনে হয় 1000 বার লিখবেন লিস্ট বানাতে গিয়ে, না কি করবেন? 1 থেকে 1000 বার কি লিখবেন? না স্যার। স্যার লুপ ইউজ করব। রেঞ্জ করবেন, রেঞ্জ দিবেন, তাই না? রেঞ্জ 1 কমা দিয়ে দিবেন হচ্ছে 1001, যদি 1000 বলি, তাই না? তাহলে লিখবেন হচ্ছে রেঞ্জ 1 থেকে শুরু, আপনার যদি 1000টা নেন তাহলে লিখবেন হচ্ছে 1001। মানে এখানে অটোমেটিক সে 1 থেকে 1000টা 1 থেকে 1000টা নাম্বার সে হচ্ছে এরকম লিস্ট বানিয়ে ফেলবে। এটাই হচ্ছে রেঞ্জের মজা। ঠিক আছে, তো এখানে অলরেডি একটা লিস্ট বানিয়ে ফেলছি। এরপরে কি করবেন, আপনি কি করতে যাচ্ছেন, আমি বললাম যে স্কোয়ার করবেন, প্রত্যেকটা নাম্বার দিয়ে স্কোয়ার করবেন। তাহলে ফর এন ইন রেঞ্জ এত দিবেন, আর কি করতে যাচ্ছি, স্কোয়ার করতে যাচ্ছি। হয়ে গেল। এখানে যদি একটা প্রবলেম বলি যে 1 থেকে 20 পর্যন্ত যতগুলো নাম্বার আছে, ঠিক আছে, সবগুলোকে কি করতে হবে, n টু দি পাওয়ার 4 করতে হবে। পারবেন করতে? লিস্ট কম্প্রিহেনশন ইউজিং, আমি বলবো যে ইউজিং লিস্ট কম্প্রিহেনশন, ইউজিং লিস্ট কম্প্রিহেনশন কি করবেন এই প্রোগ্রামটা বলেন কি হবে? প্রবলেমটা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? স্যার এখানে 2 এর জায়গায় জাস্ট 4 দিয়ে দিব, আর রেঞ্জ হচ্ছে 1 থেকে 21 দিয়ে দিব। হ্যাঁ, ভেরি গুড। কে বলছে এটা? ফর লুপ, ফর এন্ড ইন রেঞ্জ কি দিবেন তাহলে? স্যার 1 থেকে 21। 1 থেকে 21 হয়ে গেল। তারপরে এই জায়গায় অবশ্যই লিস্ট দিতে হবে। তাহলে কি হলো দেখছেন, আপনার অনেকগুলো কয়েকটা চারটা 5টা লাইন হচ্ছে সে এক লাইনই করে দিচ্ছে। এখন যদি আমি এখানে বলে দেই যে হচ্ছে আপনার রুট করতে হবে, রুট আপনার করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছেন? এটা এখানে অপারেশনটা আমি আরো অন্য কোনো ভাবে দিয়ে দিতে পারি, স্কোয়ার কিউব না দিয়ে অন্য কিছু দিতে পারি। আচ্ছা, এবার এখানে দেখেন, এখানে ওই একই জিনিস, ওই একই জিনিস হচ্ছে আরেকভাবে দেখাইছি। বলছে যে হচ্ছে কি কি লাগবে লিস্ট কম্বিনেশন করতে গেলে, আপনার এরকম স্কোয়ার ব্র্যাকেট দেওয়া লাগবে একটা, এগুলো দেখে নিন। এরপরে যে এখানে দেখেন, এখানে কি করছে, x+1 করছে। ঠিক আছে, এই প্রবলেমটাও দেখেন, এটা মনে হয় আপনি দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটা প্লট করব। মানে প্রবলেমটা হচ্ছে এরকম যে আপনি y ইজ ইকুয়াল টু, হ্যাঁ y ইজ ইকুয়াল টু 2x, এরকম একটা হচ্ছে গ্রাফ প্লট করবেন। বুঝতে পারছি? y ইজ ইকুয়াল টু 2x। নর্মালি আপনি কি করতেন, আপনি যদি গ্রাফ প্লট করতে বলতো তাহলে আপনি হয়তো এই জায়গায় একটা ঘর নিতেন x, আর একটা ঘর নিতেন হচ্ছে y, তাই না? x এর ভ্যালু প্রথমে 0 বসাইতেন, তাহলে y এর ভ্যালু কত আসতো? 0। পরের বার x এর ভ্যালু বসাইতেন 1, y এর ভ্যালু কত আসতো? 2। তারপরের বার x এর ভ্যালু বসাইতেন 2,
y ভ্যালু আসতো বলেন 4, 3 বসাইলে কত আসতো 6, তাই না? তারপরে হচ্ছে আপনি যদি মাইনাস কোনো ভ্যালু বসাইতেন, -1 বসাইলে আসতো -2, -2 বসাইলে আসতো -4, এরকম একটা কতগুলো ডাটা পাইতেন, যেটার এক্স বরাবর থাকতো হচ্ছে একটা কিছু ভ্যালু, ওয়াই বরাবর থাকতো আরো কিছু ভ্যালু নিয়ে তারপর যদি একটা গ্রাফ প্লট করতেন, যেটার এদিকে থাকতো হচ্ছে এক্স, এদিকে থাকতো ওয়াই, তাহলে গ্রাফটা কেমন হইতো? এই বিচারটা হইতো না? কি মনে হয় আপনাদের বলেন? জি স্যার, মূল বিন্দুগামী একটা গ্রাফ হইতো। হ্যাঁ, এখানে 0, এখানে 1 এর জন্য হচ্ছে 2, 3 এর জন্য হচ্ছে 6, তারপরে 4 এর জন্য আসতো 8, 5 এর জন্য আসতো 10, তাই না? একইভাবে এদিকে -1 এর জন্য আসতো হচ্ছে -2, -2 এর জন্য আসতো -4, এইভাবে। বুঝা গেছে? তো এই যে জিনিসটা, এটা আমরা হচ্ছে ইয়াকে দিয়ে করাবো, কি বলে, পাইথনকে দিয়ে করাবো। কি করবে? সেই পুরা জিনিসগুলো ক্যালকুলেশন করবে, ভিতরে 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 ক্যালকুলেশন করে তা তো করবে, সে হচ্ছে আপনাকে এরকম একটা প্লট করে দেখাই দিবে, এরকম একটা প্লট করে দেখাই দিবে, এক্স বরাবর আর হচ্ছে ওয়াই বরাবর ডাটা প্লট করে আপনাকে এরকম একটা জিনিস দেখাই দিবে। ঠিক আছে? শুধুমাত্র ডাটা প্লট করে দেখাবে না, সে আপনাকে যে কোঅর্ডিনেট এক্স বরাবর কোন কোন ডাটা নিছে ওগুলা দেখাবে, ওয়াই বরাবর কোন কোন ডাটা আসতেছে ওইগুলা দেখাবে, তারপর লেভেল, যে এটাকে বলবে এক্স, এটাকে বলবে হচ্ছে ওয়াই, তারপরে কি বলবে এখানে একটা হচ্ছে কি বলবে লিজেন্ড দিয়ে দিবে, লিজেন্ড, এবং হচ্ছে জায়গায় টাইটেল দিয়ে দিবে, অনেকগুলো জিনিস কিন্তু করবে। তারপরে সে কি করবে, এখানে একটা সুন্দর একটা গ্রিড দিবে, এলে গ্রিড দিবে, গ্রিড দিয়ে সুন্দর এরকম কতগুলা হচ্ছে লাল কালার ডট 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 দিবে, দিয়ে হচ্ছে এরকম একটা প্লট করে দিবে। তার মানে এই সবগুলা জিনিস, এখানে কিন্তু অনেকগুলো জিনিস আছে, এই সবগুলা জিনিস হচ্ছে গিয়ে আমরা এখানে করতে বলবো, সবগুলো জিনিস ওকে এখানে করতে বলবো, করতে বললে তখন সে আপনাকে এখানে একটা প্লট করে দেবে। প্রবলেমটা বুঝতে পারছেন? সলিউশনটা পরে আসি, আগে আমরা কি করতে চাচ্ছি এটা আগে বুঝি। আমি আরেকবার বলি আমরা কি করতে চাচ্ছি। আমরা মূলত এখানে y is equal to 2x এর একটা গ্রাফ প্লট করতে চাই। ঠিক আছে? একটা গ্রাফ প্লট করতে চাই যেটা হচ্ছে y equal to 2x, এটা y equal to 2x না হয়ে 2x স্কয়ার হতে পারে বা আরো অন্য বড় কোনো ইকুয়েশন হতে পারে। ইনিশিয়ালি আমরা y equal to 2x ধরে করতেছি। ওকে, কি করতে চাই? আমরা চাই যে হচ্ছে প্রোগ্রাম ক্যালকুলেশন করবে, ভিতরে এক্স এর ভ্যালু বসাবে এবং ওয়াই এর ভ্যালু আউটপুট হিসাবে সে স্টোর করবে, এক নম্বর, এটা কিন্তু আগে স্টোর করবে, সে স্টোর করবে। তারপরে সে কি করবে, এই যে স্টোরে যে ডাটাগুলা, যে ডাটাগুলা সে স্টোর করলো ওইগুলা ইউজ করে সে একটা গ্রাফ প্লট করে দিবে, তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আপনি এখানে ক্যালকুলেশন করবেন, করে ডাটাগুলা হচ্ছে স্টোর করাবেন, স্টোর করাবেন, এটা হলো একটা কাজ। পরের যে কাজটা এটা হচ্ছে প্লটিং, এখানকার যে ডাটাগুলা এগুলাকে সে ইউজ করে আপনাকে এখানে গ্রাফ প্লট করে দিবে। ঠিক আছে? এটা দুইটা কাজ। প্রথম কাজটা করব, প্রথম কাজটার সাথে দ্বিতীয় কাজটা লিঙ্ক আপ, তাহলে প্রথম কাজটা হইলে তারপরে দ্বিতীয় কাজটা করতে পারবে, তাই তো? ওকে, তো এখন যেটা আমরা বলছিলাম যে সে ডাটাগুলা হচ্ছে প্লট করবে, এই ডাটা প্লট করার জন্য আপনার হচ্ছে এই পাইথন যদি ডাটা প্লট করতে চান, নতুন একটা জিনিস আপনাকে এখানে ইম্পোর্ট করতে হবে, এটার নাম হচ্ছে ইম্পোর্ট করতে হবে ম্যাট প্লট লিব। ঠিক আছে? এই ম্যাট প্লট লিব মানে হচ্ছে যে পাইথনের ভিতরে একটা প্যাকেজ, এটা পাইথনের বিল্ট ইন প্যাকেজ না, এই প্যাকেজটা হচ্ছে আনতে হয়, ইনস্টল করতে হয়, পাইথনের মধ্যে ইনস্টল করতে হয়। তাহলে ম্যাটপ্লটলিবটা কি করতে হবে, আপনার ইনস্টল করতে হবে, এটা পাইথনের বিল্ট ইন না। কিন্তু পাইথনের যে প্রোগ্রামার যারা, ওরা বানায় না এটা, এই প্যাকেজটা অন্য কোনো প্রোগ্রামার বানাইছে, কিন্তু প্রোগ্রামার বানাইছে
বানাইছে কার জন্য বানাইছে? পাইথনের জন্য বানাইছে, ঠিক আছে? তো এখন এই যে প্যাকেজটা, এটা হচ্ছে এক্সটার্নাল প্যাকেজ। এই প্যাকেজটা হচ্ছে আমরা ইনস্টল করব। কোথায় ইনস্টল করব? আপনার যে পাইথন ওইখানে ইনস্টল করব। সো ইনস্টল কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। আচ্ছা, করার পরে ইনস্টল হয়ে গেল। এরপরে আপনার ওই যে ম্যাটপ্লটলিবটা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট মানে হচ্ছে ম্যাটপ্লটলিবের সাথে, সরি, পাইথনের সাথে ওকে কানেকশন করাই দিবেন। পাইথনের সাথে ওটাকে হচ্ছে কানেকশন করাই দিবেন, ঠিক আছে? কানেকশন করাই দিলে তারপরে হচ্ছে ওইটা কাজ করবে। দুটো ব্যাপার, একটা হচ্ছে যেহেতু এটা ইন্টারনাল প্যাকেজ, এটা পাইথনের বিল্ট ইন না, এটা এক্সটার্নাল প্যাকেজ বা লাইব্রেরি বলে এটাকে। এটা একটা লাইব্রেরি, আলাদা একটা লাইব্রেরি। এই লাইব্রেরিটাকে কি করব আমরা হচ্ছে ইনস্টল করব। কোথায়? পাইথনে। আপনার যে প্রোগ্রামটা আছে ওখানে ইনস্টল করবেন। একবার ইনস্টল করলেই হয়ে যায়, এটা বারবার করতে হবে না, একবার করলেই হয়ে যায়। তারপরে এটাকে কি করব, এটাকে হচ্ছে ধরেন ইনস্টল হয়ে গেল। এরপরে এটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট ইম্পোর্ট করব। ইম্পোর্ট করলে একবার ইম্পোর্ট করলে তখন আপনি এই যে তার কিছু কমান্ড আছে, এগুলো আমি দেখাচ্ছি, নিলে সুন্দর করে আপনার গ্রাফ বানিয়ে দেবেন, ঠিক আছে? সো এখানে শেখার ব্যাপার আছে। আমরা আজকের ক্লাসের পর থেকে মোটামুটি প্রত্যেকটা ক্লাসেই কিছু না কিছু হচ্ছে প্লট করব, কিছু না কিছু জিনিস প্লট করব। ওকে? সো এই ম্যাটপ্লটলিবটা এটা অনেক সহজ জিনিস, বুঝছেন? এটা ওই যে ধরেন আপনারা মাইক্রোসফট ওয়ার্ড যেদিন হচ্ছে প্রথম প্রথম হচ্ছে আপনি চালাইতে গেছেন, ওইদিন কি মানে ওই একদিনই কি সব জিনিস করতে পারছেন? পারেন না। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড বা এগুলো এমনভাবে তৈরি করছে, মানে ইউজার ফ্রেন্ডলি, আপনি যদি একটু মাথা খাটান তাতে বুঝে ফেলতে পারবে, আচ্ছা কি কোথায় লিখতে হবে, কিভাবে ডিলিট করতে হবে, কিভাবে কালার করতে হবে, এরকম। তো এই ম্যাটপ্লটলিবে এখানে কোনো প্রোগ্রামিং নাই, বুঝতে পারছেন? এখানে কোনো প্রোগ্রামিং নাই। এটা হচ্ছে ডাটা রিপ্রেজেন্টেশন। এই কি বলবে? ডাটা রিপ্রেজেন্টেশন। তো ডাটা রিপ্রেজেন্টেশনের কিছু হচ্ছে তাদের কিছু ফরম্যাট আছে বা কিছু সিনটেক্স আছে, এই সিনটেক্সগুলো মনে রাখবেন, মনে রাখলেই হবে। ওই জন্য এই ম্যাটপ্লটলিবটা এটা পরে এক্সট্রা মাথা খাটাইতে হবে এরকম না, শুধুমাত্র সিনটেক্সগুলি আপনারা মনে রাখবেন। হ্যাঁ, সিনটেক্সগুলো মনে রাখার উপায় কি? এই 2-3 বার 4 বার 5 বার প্র্যাকটিস করলেই হয়ে যাবে, বুঝা গেছে? আর একবার মাথায় ঢুকে গেলে তারপরে আর ম্যাটপ্লটলিব এত কঠিন কিছু না, ঠিক আছে? তো এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। কি পর্যন্ত আমার কথাবার্তা বুঝতে পারছেন? কি বলছি, আমরা কি করতে চাই এটা বুঝতে পারছেন? হুম? জি স্যার, বুঝতে পারছি। কি করতে চাই বুঝতে পারছেন? ওকে, তাহলে এখানে আমি এই ইয়াতে যাওয়ার আগে কি বলে পাইথনে যাওয়ার আগে এই আমার যে এই যে এখানে যেটা আছে এটা দিয়ে আগে একটু বুঝাই নি। হ্যাঁ, এই স্লাইড থেকে আগে একটু বলে নিই, তারপরে পাইথনে গিয়ে এটা আমরা একটা করব। এটা আমার করা আছে, আপনাদেরকে দেখাবো আর কি। আপনারা কিভাবে ইনস্টল করবেন এটাও আমি দেখাচ্ছি। এখানে ঘটনাটা কি হলো, আমি বললাম যে এখানে দুইটা স্টেপ আছে। 1 নম্বর স্টেপ হচ্ছে যে এই ডাটাগুলা হচ্ছে যে y = 2x এর যে ভ্যালুগুলি, এগুলা হচ্ছে ক্যালকুলেশন করে স্টোর করবেন। স্টোর করবেন, এটা হলো একটা কাজ। স্টেপ 1 যদি বলি আমি, এটা একটা স্টেপ। আর 2 নম্বর স্টেপ হচ্ছে এখানে যে ডাটাগুলো পাইলেন এটাকে ইউজ করে আপনার এরকম একটা গ্রাফ বানাবেন। ওকে? তো তাহলে আমরা প্রথমে চিন্তা করে বলি তো যে ডাটাগুলা y = 2x এর যে ডাটাগুলা, এটা কিভাবে হচ্ছে এরকম স্টোর করা যায়, ঠিক আছে? আমরা একটু আগে লিস্ট করলাম না? লিস্টে আপনারা কি দেখছেন যে কোনো একটা ভেরিয়েবল ছিল, একটু আগে যে ভেরিয়েবলটা ছিল, হ্যাঁ, ভেরিয়েবলের ভিতরে কি করছেন, একটা ইম্পি লিস্ট রাখছেন। একটু আগে দেখেন, আগেরটার সাথে যদি একটা ম্যাচ করাই, যে এখানে দেখেন আগেরটার সাথে যদি একটু ম্যাচ করাই, এখানে কি ঘটনাটা ঘটছে দেখেন তো। আপনি একটা হচ্ছে ফাঁকা লিস্ট বানাইছিলেন, মনে আছে? ফাঁকা একটা ভেরিয়েবল অ্যাসাইন করছে, ঠিক আছে? যেটার নাম দিছিলেন কি, আচ্ছা এটা তো বলেছিল এখানে, যেটা আচ্ছা এখানে বেশি হিজিবিজি হয়ে গেছে। এখানে দেখেন যেটার নাম দিছিলেন কি, নামস স্কোয়ার। ওকে, এটা আমি অনেক সময় নিয়ে বুঝাচ্ছি, বুঝছেন? এটা একটু মনোযোগ দিয়ে বুঝেন। তো নাম স্কোয়ার নামে একটা ভেরিয়েবল অ্যাসাইন করছে, ঠিক আছে? ফাইন, এই যে ভেরিয়েবল অ্যাসাইন করছেন, দিয়ে ওইখানে একটা নাম দিচ্ছেন, ঠিক আছে? একটা ভেরিয়েবলের নাম দিচ্ছেন, নাম কি? নাম স্কোয়ার।
এখানে কি অ্যাসাইন করছেন, এই যে ইকুয়াল টু অ্যাসাইন করছেন হচ্ছে ফাঁকা একটা লিস্ট, এখানে ফাঁকা একটা লিস্ট অ্যাসাইন করছেন, তাই তো। পরের বার কি হয়েছে, পরের বার এখানে হচ্ছে আপনি ক্যালকুলেশন করেছেন, পরের বার এখানে হিসাব করেছেন, হিসাব করে কি করছেন, এই যে ফাঁকা যে লিস্টটা ছিল ওই জায়গায় একটার পর একটা একটার পর একটা ভ্যালু হচ্ছে এখানে বসাইছেন, ঠিক আছে। তাহলে এখানে ভ্যালু হচ্ছে বসে গেছে। এখানে এই জিনিসটাই আমরা এখানে করতে পারবো কিনা দেখেন তো। আমরা একটা কাজ করি এরকম যে হচ্ছে আমরা দুইটা ভেরিয়েবল নিই, একটা ভেরিয়েবল নিব হচ্ছে কি যেখানে এক্স এর ভ্যালুগুলা স্টোর হবে, আর একটা ভেরিয়েবল নিব যেখানে ওয়াই এর ভ্যালুগুলা স্টোর হবে, একটার পর একটা একটার পর একটা একটার পর একটা জমা হবে, ঠিক আছে। তাহলে এটা করার উপায় কি, এটা হচ্ছে আপনি ফর লুপ দিয়ে করেন, বলছি যে ফর, আচ্ছা এখানে আমি বলে দিলাম যে রেঞ্জটা হবে, এই যে এই রেঞ্জটা হবে, আমি বললাম যে একটা ইকুয়েশন সলভ করতে হবে y = 2x, এখানে x এর ভ্যালু আপনার হচ্ছে -10 থেকে আপনার হচ্ছে +10 পর্যন্ত থাকবে, -10 থেকে +10 পর্যন্ত থাকবে x এর ভ্যালু। তাহলে x এর ভ্যালু বসাবেন হচ্ছে -10 থেকে 10 পর্যন্ত। আপনারা হচ্ছে আস্তে আস্তে করে বুঝেন, এই জিনিসটা যদি আপনি ফর লুপ দিয়ে করতেন তাহলে কি করতেন, এই জিনিসটা ফর লুপ দিয়ে করতে গেলে আপনি প্রথমে হচ্ছে এই যে এই লিস্টটা বানাইতেন, যে লিস্টের ভিতরে -10 থেকে 10 পর্যন্ত কতগুলি ডাটা থাকতো। তো লিস্ট তো আপনি এখানে ধরে ধরে বানাবেন, এখন বানাবেন না, আপনি রেঞ্জ ফাংশন ইউজ করবেন, রেঞ্জ ফাংশন ইউজ করেন, রেঞ্জ ফাংশন রেঞ্জ -10, 11 করবেন, তাই না, 11 করলে হবে এখানে 10। তার মানে এই ফাংশন যখনই লিখবেন দ্যাট মিনস আপনার ওইখানে একটা লিস্ট তৈরি হয়ে গেছে, এই লিস্টের প্রথম ভ্যালুটা -10 এবং লাস্টের ভ্যালুটা হবে আপনার 10, মানে -10, -9, -8, এভাবে 0, 1, 2, 3, তারপরে হবে 10। ওকে, এখন আপনি কি করতে যাচ্ছেন, একটা রেঞ্জের ভিতরে এই রেঞ্জ ফাংশন দিয়ে আপনি একটা লিস্ট বানালেন, রেঞ্জ ফাংশন দিয়ে, এই রেঞ্জ ফাংশন দিয়ে প্রথমে একটা লিস্ট বানালেন, এখানে -10, -9, ডট 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 0, 1, 2, ডট 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 8, 9, 10, ঠিক আছে। এই যে এই রেঞ্জ -10, 11 মানে হচ্ছে এরকম একটা লিস্ট তৈরি হয়ে গেছে। এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা, এটা তো আগের কথাবার্তাগুলোই বলতেছি আমি, ঠিক আছে। এরপরে কি করব, ঠিক আছে, এরপর আমি যেটা করতে চাই যে এই যে ভ্যালুগুলা রেঞ্জের যে ভ্যালুগুলা, হ্যাঁ রেঞ্জের যে ভ্যালুগুলা যেটা -10 থেকে 10 পর্যন্ত ভ্যালুগুলা পাইলাম, এগুলোর সাথে আমি হচ্ছে কি করব, 2 দ্বারা গুণ করব, ঠিক আছে, 2 দ্বারা গুণ করব। কেন, কারণ আমি বলছি y এর ভ্যালু চাই, আমি y সমান কি হবে 2x, তার মানে আমি চাই প্রথমে হচ্ছে -10 × 2 হবে, 2 হয়ে সেটা হবে কত -20, তারপরের বার সে নেবে -9 × 2 মানে হবে -18, তারপরের বার -7 × 2 করবে, হবে -14, এভাবে এইভাবে করতে 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 একবার হচ্ছে চলে আসবে 10 × +10 × 2 মানে হচ্ছে 20, সবগুলা x এর সাথে সে 2 দ্বারা গুণ করবে, গুণ করে সে একটা ভ্যালু বের করবে। তাই আমি বলছি যে শুধুমাত্র সে গুণ করেই শান্ত থাকবে না, এখানে যে ডাটাগুলি আসবে এগুলা সে স্টোর করবে, ডাটাগুলোকে সে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা স্টোর করবে, স্টোর করে এরকম একটা দুইটা লিস্ট বানাবে, একটা লিস্ট হবে এক্স এর লিস্ট আর একটা হবে ওয়াই এর লিস্ট। কেন, কারণ আমি যদি ডাটা প্লট করতে চাই তাহলে আমার এক্স এর ভ্যালুগুলি সব থাকতে লাগবে, ওয়াই এর সবগুলো ভ্যালু আমার থাকতে লাগবে, তারপরে আমি প্লট করতে পারবো, এই হলো আমার অবজেক্টিভ। এই জন্য এটা করবো, প্রথমে একটা হচ্ছে ফাঁকা লিস্ট বানাবো, ফাঁকা লিস্ট বানাবো যেখানে এক্স এর ভ্যালুগুলো একটার পর একটা একটার পর একটা একটার পর একটা অ্যাড হবে, 1 নম্বর। এরপর একটা ওয়াই এর একটা ফাঁকা লিস্ট বানাবো যেখানে ওয়াই এর ভ্যালুগুলো একটার পর একটা একটা ক্যালকুলেশন হয়, এখান থেকে ক্যালকুলেশন হয়ে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এখানে হচ্ছে অ্যাড হবে, ঠিক আছে। তারপরে এই ডাটাটা আমি এখানে ইউজ করবো, ক্লিয়ার। তাহলে এখন দেখি এই পর্যন্ত কি বুঝতে পারছেন আমার কথাটা, এটা আমি অনেক সময় নিয়ে বলতেছি কারণ এই জিনিসগুলো পরবর্তীতে আবার লাগবে, একই ঘটনা আবার লাগবে। একজন আসছে, এগুলোকে আগে রিসিভ করি, আপনারা এই যে এত পরে বারবার আসলে আমার যদি বেশ অসুবিধা হয়ে যায়।
এই একটা জিনিস বুঝাই দিত হয়ে গেল, একটা জিনিস বুঝাই দিত মোটামুটি 50 মিনিট চলে গেছে। আচ্ছা এখন তাড়াতাড়ি করি। আচ্ছা তাহলে এখন কি হলো দেখেন, এই প্রোগ্রামটা দেখেন, প্রথমে একটা ফাঁকা লিস্ট করেন। আমি যদি আপনাদেরকে এই ইয়া দিয়ে বুঝাই, কম্পিউটারের ভিতরে কিভাবে কাজ করে ওইভাবে যদি বুঝাই, প্রথমে যখন আপনি এখানে এক্স লিখছেন, এক্স ভ্যালু, তখন এখানে একটা ফাঁকা একটা ঘর তৈরি হয়েছে র্যাম্পের ভিতরে, র্যাম্পের ভিতরে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। নাম কি দিলেন? নাম দিলেন হচ্ছে এক্স ভ্যালু, ঠিক আছে, এক্স ভ্যালু টেবিল একটা। পরে যখন ওয়াই ওয়াই ইকুয়াল টু দিয়ে ফাঁকা লিস্ট দিচ্ছেন, তখন হচ্ছে এখানে আরেকটা জায়গা ফাঁকা হয়েছে, যেটার নাম হচ্ছে ওয়াই ভ্যালুস। এটা এমন একটা স্টোর বা হচ্ছে ভেরিয়েবল যেখানে হচ্ছে লিস্ট লিস্ট হচ্ছে গিয়ে স্টোর হবে। কেন? এই যে এখানে স্কোয়ার ব্র্যাকেট দিচ্ছে, ঠিক আছে, এখানে লিস্ট হচ্ছে স্কোয়ার হবে। এখানে একদম ধরেন কোনো হচ্ছে নাম্বার না, নাম্বার হলে কি আরেকটা নাম্বার আসলে এটা হয়তো রিপ্লেস হয়ে যেত, ঠিক আছে, বা কিছু একটা। যাক, এটা হচ্ছে লিস্ট, হচ্ছে এখানে লিস্ট হচ্ছে এখানে স্টোর হবে, এখানে লিস্ট স্টোর হবে, লিস্ট স্টোর হবে, এরকম একটা জিনিস করলেন। পরের বার তাহলে কি করব, আমাদের অবজেক্টিভটা কি, যে আমরা হচ্ছে -10 থেকে 10 পর্যন্ত হচ্ছে ক্যালকুলেশন করে এগুলাকে হচ্ছে স্টোর করাবো। তার মানে আমি এখানে এক্স এর মধ্যে হচ্ছে -10 থেকে 10 পর্যন্ত ডাটাগুলা স্টোর করাবো। আর ওয়াই এর মধ্যে হচ্ছে এটার যে ক্যালকুলেশন, y is equal to 2x হয়ে যেগুলো আসবে সেগুলো এখানে স্টোর হবে, একটার পর একটা স্টোর হবে। ওকে, এটার উপায় কি? এটার উপায় হচ্ছে আবার কি আসছে, আচ্ছা তাহলে এখন আসি, প্রথমবার কি করবে, তাহলে ফর লুপ দিয়ে করতে হবে এটা। তো আমি রেঞ্জটা বলে দিলাম, রেঞ্জটা হচ্ছে -10 থেকে 11, মানে এখানে -10 থেকে 10 পর্যন্ত একটা লিস্ট হচ্ছে হয়ে গেছে, ঠিক আছে, এটাই হচ্ছে অরিজিনাল লিস্টটা। তো বলছে যে ভেরিয়েবল ধরলাম যে এক্স, ভেরিয়েবল হচ্ছে এক্স, নাম দিয়ে দিলাম একটা ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে কি এক্স, ঠিক আছে, এক্স ইন রেঞ্জ হচ্ছে -10 থেকে 10, সাজ দ্যাট কি হবে, যে সে হচ্ছে এখানে নামবে, প্রথম লুপে নিবে হচ্ছে -10, তাই না, -10 সে নিবে, এক্স এর ভ্যালু বসাবে -10, -10 এর 2 ইন্টু -10 করবে, করে আসবে হচ্ছে -20, ওইটা ভ্যালুটা ওয়াই এর ভ্যালু কত হবে, ওয়াই এর ভ্যালু হবে -20। তার মানে এখানে হচ্ছে এক্স এর ভ্যালু প্রথম লুপে, যে লুপ ওয়ানে আপনার হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে নিল -10, আর ওয়াই এর ভ্যালু নিল হচ্ছে -20 নিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে, এখানে এসে ঘুরে বেড়াচ্ছে, এক্স এর ভ্যালু হয়েছে -10, ওয়াই এর ভ্যালু হয়েছে -20। পরে এখানে আসেন, এখানে কি বলছে যে এক্স ভ্যালু মানে কোনটা, এই যে এটা, এই যে ভেরিয়েবলটা ডট অ্যাপেন হবে কোনটা, এক্স এর ভ্যালু কত -10, বলছে -10 যে ভ্যালুটা ওটা কোথায় গিয়ে স্টোর হবে, বলছে এখানে গিয়ে স্টোর হয়ে যাবে, -10 এখানে গিয়ে লিস্ট আকারে স্টোর হয়ে গেল। তারপরের লাইনে কি বলছে, ওয়াই ভ্যালু ডট অ্যাপেন ওয়াই মানে এখানে যে ওয়াই ভ্যালুটা তৈরি হইলো 20, ঠিক আছে, ওইটা কোথায় গিয়ে অ্যাপেন মানে কি সংযুক্ত হবে কোথায়, ওই যে ওয়াই ভ্যালু নামে যে স্টোরটা এখানে গিয়ে আপনার -20 গিয়ে জমা হলো, ঠিক আছে, তার মানে শেষ, প্রথম লুপটা শেষ। এবার চলে যাবে দ্বিতীয় লুপে, ঠিক আছে, লুপ টু এ এক্স এর ভ্যালু কত নেবে বলেন, লুপ টু এ এক্স এর ভ্যালু কত নেবে, কুইক বলেন, লুপ টু এ এক্স এর ভ্যালু কত নেবে, কে একজন বলেন নাকি কে বলেন, -9 নেবে, -9 নেবে, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে, -18 তো এখানে পরের লুপে হচ্ছে এক্স এর ভ্যালু হবে -9, ওয়াই এর ভ্যালু হবে 18। আচ্ছা এবার হচ্ছে এখানে নামলো, এখানে কি বলছে যে এক্স ভ্যালু মানে এই যে এখানে যে লুপটা, এখানে যে ভেরিয়েবলটা আছে এখানে ডট অ্যাপেন এক্স, তো এখানে কত অ্যাপেন করবে, কত -9 অ্যাপেন মানে কি সংযুক্ত করবে, কার সাথে সংযুক্ত করবে, -10 এর সাথে। ভেরি গুড, এখানে যে অলরেডি একটা লিস্ট ছিল
এটা লাস্টে গিয়ে জমা হয়ে যাবে -9। ঠিক আছে, এটা হলো এক্স এ জমা হলো। ওয়াই এর ক্ষেত্রে কি করবে? -20 এর সাথে -18 যোগ করবে। হ্যাঁ, -20 এর পরে আপনার অ্যাপেন হবে -18। তারপরে লুপে কি করবে? -8 -8, এটা আসবে -16। এভাবে কত দূর পর্যন্ত যাবে? একবারে 10 পর্যন্ত। এখানে হবে 20। পরে তারপরে আবার যাবে, যা দেখবে কোনো আর লুপ নাই। ঠিক আছে, যখন এসে লুপ নাই তখন সে কি মানে ওই পর্যন্ত স্টপ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এখানে কোনো প্রিন্ট আমরা কোনো প্রিন্ট দেখাচ্ছি না। ঠিক আছে, তার মানে জাস্ট ভ্যালুগুলো ওখানে স্টোর হয়ে থাকবে। আপনি যদি এখন এখানে প্রিন্ট দেন, হ্যাঁ, প্রিন্ট দিয়ে যদি হচ্ছে বলেন যে এক্স ভ্যালু, তাহলে আপনাকে লিস্ট আকারে সে দেখাবে। তা আমি প্রিন্টটা হচ্ছে দেখবো না। ঠিক আছে, আমি একটু প্লট করে দেখতে চাই, বা আপনি চাইলে এখানে দেখতেও পারেন। এখানে একটা প্রিন্ট দিয়ে এক্স ভ্যালু দিবেন, চলে আসবে। প্রিন্ট দিয়ে ওয়াই ভ্যালু দিবেন, লিস্টটা চলে আসবে, মানে এই যে এই লিস্টটা চলে আসবে। এখানে আমি দেখাই নাই। এ পর্যন্ত ক্লিয়ার? বুঝতে এটা? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার, ফর লুপের ভিতরে যে y = 2x যে আমরা লিখছি, এই জায়গায় কি আমরা আগে থেকে ডিফাইন করা কোনো ফাংশনরে কল করতে পারতাম যদি অনেক ইকুয়েশনটা আরো জটিল হতো? না, এখানে আমি ফাংশন দিয়ে জিনিসটা করি নাই। এটা এই প্রোগ্রামটা আপনি ফাংশন দিয়ে করতে পারবেন। একটা প্রোগ্রাম বা একটা কোড আপনি বিভিন্ন ওয়েতে করতে পারবেন, বুঝছেন? বিভিন্ন ওয়েতে করতে পারবেন। ফাংশন দিয়ে করতে পারবেন, তারপরে যে লিস্ট দিয়ে করতে পারবেন। এটা আবার হচ্ছে ওই যে ম্যাথ দিয়ে নামপাই দিয়েও করা যাবে। সো একই প্রোগ্রাম আপনি অনেকভাবে করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে ফাংশন দিয়ে কোনো কিছু দেখাচ্ছি না, লুপ দিয়ে হচ্ছে কিভাবে করা যায় এটা দেখাচ্ছি। ওকে, তো এখন দেখেন, কারণ আমি জিনিসটাকে আমি মূলত আপনাদেরকে অবজেক্টিভটা হচ্ছে বুঝাই যাচ্ছি অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে ভ্যালুগুলি স্টোর হয়ে আপনি প্লট করাবেন, এটাই অবজেক্টিভ। এই জন্য এখানে এই ইকুয়েশনটাকে জটিল করতে চাই নাই, সহজভাবে করতে চাইছি। মানে এটা আরো সহজভাবে করা যেত। আমি যদি ম্যাথ প্লট লিপ শিখে চাই আপনাদেরকে, এখানে কিছুই না, এখানে কতগুলো লিস্ট লিখে দিবেন নিজে নিজে। এক্স এর ভ্যালু লিখে দিবেন ম্যানুয়ালি, ওয়াই এর ভ্যালু লিখে দিবেন ম্যানুয়ালি, দিয়ে প্লট করবেন, তাও হবে। এখন ম্যানুয়ালি জিনিস লিখে যদি প্লট করতেই হয়, তাহলে আর প্রোগ্রামিং এর কি দরকার? হ্যাঁ, প্রোগ্রামিং এর কোনো দরকার নেই। প্রোগ্রামিং আমরা কেন করি? যেন হিউম্যানের যে কাজটা হচ্ছে আপনার হিউম্যান করতে অনেক সময় লাগবে, সেটা যেন হচ্ছে খুব ইজিলি করে দেয়, খুব নিমিশেই করে দেয়। এই জন্যই তো আমি প্রোগ্রামিং করতেছি, তাই না? কারণ আপনি যদি এই যে প্রোগ্রামিং এর ভিতরেই তারপর হচ্ছে অনেক কিছু লিখে টিখে তারপরে হচ্ছে প্রোগ্রামিং করেন, ওই যে জিনিসটা হচ্ছে হয়তো ম্যানুয়ালি করতে যার সময় লাগে, প্রোগ্রামিং করতে তার অনেক বেশি সময় দিয়ে আপনি ওই জিনিস করতেছেন, প্রোগ্রামিং করার দরকারই নেই। ঠিক আছে, এই জন্য আমরা কি করতেছি যে অ্যাকচুয়ালি এই জিনিসটা শেখাচ্ছি যে হচ্ছে কিভাবে আমরা আমাদের কাজগুলি আমরা সহজ করতে পারি, স্মুথ করতে পারি, নির্ভুল করতে পারি, দ্রুত করতে পারি। তাহলে এখন আমরা এখানে আসি, এখানে আসি। তাহলে এই পর্যন্ত আমাদের স্টেপ 1 শেষ। এবার স্টেপ 2 এ আসি। স্টেপ 2 এ কি বললাম যে আমরা এই যে এখানে আসবো। এখানে দেখেন প্লটিং, নতুন একটা জিনিস শিখতেছেন। এখানে এই প্লটিং করতে গেলে আপনার আগে এই জিনিসটা করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে এটা যদি আপনি না নেন তাহলে সে কোনোদিন প্লট করতে পারবে না, লেখাটা লিখতে হবে। ঠিক আছে, তো নতুন একটা সিনট্যাক্স শিখতেছেন। এটা কি ইম্পোর্ট মানে হচ্ছে কাকে ইম্পোর্ট করতেছেন? ম্যাট প্লট লিব। ঠিক আছে, এই জিনিসটা, এই যে লাইব্রেরিটা, এই লাইব্রেরিটার নাম হচ্ছে ম্যাট প্লট। লিব মানে হচ্ছে লাইব্রেরি। তো এই সিনট্যাক্সটা মনে রাখতে হবে, ম্যাট প্লট লিব, ম্যাট প্লট লিব। ঠিক আছে, ম্যাথ সম্ভবত ম্যাথমেটিক্স থেকে আসছে, আমি এটা শিওর না। আর প্লট তো বুঝে নিই, হ্যাঁ, তো মনে হচ্ছে ম্যাথমেটিক্স থেকে ম্যাথ আসছে, ম্যাট প্লট লিব। ওকে, তারপরে হচ্ছে ডট, এরপরে হচ্ছে পাইটা হচ্ছে পাইথনের পাই, এরপরে হচ্ছে প্লট, ডট পাই প্লট। তো এই সিনট্যাক্সটা হচ্ছে মুখস্থ রাখবেন, যদি ভুলে যান তাহলে নেট থেকে সার্চ দিয়ে নেবেন। তবে এই সিনট্যাক্সের কোনো জিনিস যদি কোনো জিনিস উল্টাপাল্টা লেখেন তাহলে আসবে না। তো এই সিনট্যাক্সটা হচ্ছে মনে রাখতে হবে, ম্যাথ প্লট লিভিং সবগুলো ছোট হাতের, ম্যাথ প্লট লিভ ডট পাই প্লট। ঠিক আছে, এটা হচ্ছে আমি ইম্পোর্ট করব। তো এখন এই ম্যাথ প্লট লিভ ডট পাই প্লট, এই পুরোটা তো অনেক বড় একটা লেখা, তাই না? তো আমরা এই এত বড় লেখাটা বারবার নিচে লিখবো না, না লিখে কি লিখবো?
লিখবো এস পিএলটি। ঠিক আছে, আপনি যদি এস পিএলটি না লেখেন তাহলে প্রত্যেকবার যেখানে 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 পিএলটি লেখা, যেখানে পিএলটি লেখা এই জায়গায় পিএলটি না লিখে আপনার লেখা লাগবে ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট, ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট, ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট, এবং অনেক বড় একটা সংখ্যা লিখতে হবে না, ঝামেলা। এর জন্য কি করবো, বললাম যে হচ্ছে ইম্পোর্ট করতেছি ম্যাটপ্লটলিব পাইপ্লটটাকে, কিন্তু ওই যখন আমি এখানে লিখবো তখন ওটাকে যা শুধু পিএলটি দিয়ে লিখবো, এস পিএলটি। তার মানে যদি আমি পিএলটি লিখি সে বুঝে নেবে ও আচ্ছা ম্যাটপ্লটলিব ডট পাইপ্লটটাকেই বোঝাচ্ছে। এখন এই যে পিএলটির জায়গায় আপনি শুধু হচ্ছে পি দেন, সমস্যা নেই, বা এখানে আপনি আপনার নামটা দিয়ে দেন, কোনো সমস্যা নেই, বা এখানে পিটি দেন, কোনো সমস্যা নেই, শুধু এল দেন, কোনো সমস্যা নেই। এটাকে এই পুরো জিনিসটাকে কোনো একটা নামে হচ্ছে আপনি ডাকবেন। তো নর্মালি স্ট্যান্ডার্ড হচ্ছে সবাই পিএলটি লেখে আর কি, ঠিক আছে, পিএলটি ফর প্লট। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার আপনারা? জি স্যার। ওকে, তাহলে এখন আমি কি করতে চাই, প্লটিং করতে চাই। প্লটিং করতে চাই কাকে কাকে, এই যে এক্স ভ্যালু এবং হচ্ছে ওয়াই ভ্যালুটাকে প্লট করতে চাই, এক্স ভ্যালু এবং ওয়াই ভ্যালুটাকে প্লট করতে চাই। তাহলে এক্স ভ্যালু এবং ওয়াই ভ্যালু যদি প্লট করতে চান তাহলে এখানে বলতে হবে পিএলটি, এই যে পিএলটি ফর ম্যাটপ্লটলিবের পিএলটি। যখন এই পিএলটি লিখে ডট লিখবেন, পিএলটি লিখে ডট লিখবেন, তার মানে হচ্ছে ম্যাটপ্লটলিবের যে লাইব্রেরির ভেতরে আপনি ঢুকে গেলেন। প্রত্যেকের জিনিসই মিনিং আছে, ঠিক আছে। এখানে আপনি যখনই পিএলটি লেখে, এখানে যখনই অন্য কালার নেই, এই হয়ে গেল, এটা নীল কালার নিচ্ছে। যখনই আপনি এই যে পিএলটি লেখেন, পিএলটি বোঝাচ্ছে ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট দিয়ে যখনই একটা ডট লেখলেন তার মানে হচ্ছে ম্যাটপ্লটলিবের ভিতরের যে ভিতরের ফাংশনে আপনি ঢুকে গেলেন, হ্যাঁ, তাদের যে লাইব্রেরিটাতে চলে গেলেন। যাওয়ার পরে কি করবেন, বলবেন যে আমি এখন প্লট করতে চাই। ঠিক আছে, এই সিনট্যাক্সটা মনে রাখতে হবে, প্লট মানে এখন একটা প্লট করতে চাই। প্লট করতে চান তখন বলবে কি প্লট করতে চাচ্ছেন, এই জন্য হচ্ছে একটা ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট বা হচ্ছে আপনার প্যারেনথেসিস দিলেন। ঠিক আছে, কি প্লট করতে চাই, আমি বললাম যে আমি এক্স এর ভ্যালু, এই যে এখান থেকে যে এক্স এর ভ্যালুগুলা এটা প্লট করতে চাই, যে এক্স ভ্যালুস। তাহলে এক্স ভ্যালু হলে ডেফিনেটলি ওয়াই ভ্যালু লাগবে, দিয়ে হচ্ছে ওয়াই ভ্যালু দিলাম। ওকে, দিয়ে আপনি যদি এটা হচ্ছে এই যেখানে একটা, এখানে যদি একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট সরি এখানে ব্র্যাকেট দিয়ে যদি রান দিতেন, ওকে করতেন, তাহলে সে কি করতে জানেন, সে শুধুমাত্র এই যে এরকম একটা লাইন দেখা দিত আপনাকে, এরকম একটা লাইন দেখা, সোজা স্ট্রেট একটা লাইন দেখা দিত, বুঝছেন। কিন্তু অন্যান্য যে যে ভ্যালুগুলো, যে এই যে এখানে যে লিজেন্ড, তারপরে এই যে অন্যান্য যে ভ্যালুগুলো কিছুই দেখাইতো না। ঠিক আছে, মানে এগুলো আমরা আনতে চাই, একটা স্ট্যান্ডার্ড গ্রাফ বানাতে হলে এই জিনিসগুলো হচ্ছে অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, তাহলে ফাইন, আমি বলছি যে না, আমি শুধুমাত্র এরকম একটা লাইন চাচ্ছি না, আমি এটাকে আরেকটু রিফাইন করতে চাই। ঠিক আছে, কি রিফাইন করতে চাই, বললাম যে হচ্ছে কমা দিলাম, বললাম যে মার্কার, তার মানে এখান থেকে এই পর্যন্ত কিন্তু সে আপনাকে একটা লাইন এভাবে তৈরি করে দিচ্ছে। আপনি যদি আপনি করে দেখেন, আমি দেখাচ্ছি, এরপরে আপনারা ভাঙে ভাঙে করে দেখেন, যখন এখানে একটা লাইন দিবেন তো সে এরকম একটা লাইন প্লট করে দেবেন। কিন্তু আমি বলছি না, আমি শুধুমাত্র এরকম একটা লাইন চাই না, আমি চাই যে হচ্ছে প্রত্যেকটা ডাটা, ওয়াই এর যে প্রত্যেকটা ডাটা ওই জায়গায় একটা করে এরকম মার্কার বসবে, এরকম করে গোল একটা মার্কার বসবে। ঠিক আছে, তাহলে সিনট্যাক্সটা কি, তখন আপনি বলবেন যে ঠিক আছে মার্কার, সবাই বানানগুলো ভুল করলে হবে না, মার্কার দিবেন। আমি বলছি মার্কারটা কি টাইপের মার্কার হবে, আমি বললাম যে এটা হচ্ছে সার্কেল হবে, সার্কেল বোঝানোর জন্য এখানে ও দিতে হবে। আপনি যদি রেক্ট্যাঙ্গুলার চাইতেন বা এরকম রেক্ট্যাঙ্গুলার চাইতেন, ওইটাও হচ্ছে করা যাবে। কিংবা যদি আপনি ত্রিভুজ চান, মার্কারটা সে ত্রিভুজ আকারেও দিবে। এখন রেক্ট্যাঙ্গুলার করতে গেলে তার ভ্যালু কি বসাইতে হবে, তারপরে ট্রায়াঙ্গেল হইলে তার ভ্যালু কি বসাইতে হবে, এগুলো আমি দেখাচ্ছি, এগুলো টেবিল দেখাচ্ছি। হ্যাঁ, আমি চাচ্ছি ঠিক আছে সার্কুলার একটা গোল একটা হবে, এই জন্য এখানে দেখলাম যে ও, মানে মার্কার হবে একটা ও বসে যাবে। পরে বলছে এই যে মার্কারটা, এই কমা দিয়ে, বুঝছেন, এই কমা দিয়ে এরপরে যা লিখবেন সব হচ্ছে এই মার্কারের হবে। তার মানে এই যে মার্কার কমা দেওয়ার পরে, কমা দিলে তারা বলছে যে মার্কার সম্পর্কে আপনাদের বলতে হবে। কমা দেওয়ার পরে যে কিন্তু এক্স বা ওয়াই এর কোনো ডাটা আসবে না। এই কমার পরে ইমিডিয়েট আগের যেই ভ্যালুটা, যেই
যে এলিমেন্টটা, হ্যাঁ, ওইটার ডিসক্রিপশন আসবে। তার মানে হ্যাঁ, কমা দেওয়ার পরে বলছি যে কালার, এই কালারটা কার কালার হবে, ওই যে মার্কারের কালার, ঠিক আছে? কালার কি চাচ্ছেন? আমি বললাম যে এই কালারটা আমি রেড চাই, ঠিক আছে, রেড। তাহলে রেড দিলে এই যে রেড বসে যায়। আপনি যদি এখানে ব্লু দিতেন তাহলে এখানে কালারটা ব্লু হয়ে যেত, ওকে। তারপরে হচ্ছে কমা, কমা দিলে এটা বোঝাচ্ছে কোনটা, এই যে লেভেল। লেভেল বলতে কি, এই যে লেভেলটা কি হবে, এই যে লেভেলটা, লেভেল হবে কি y is equal to 2x, y is equal to 2x। আপনি যদি এখন এই লেভেলের জায়গায় y is equal to 3x দিতেন তাহলে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি হয়তো 2x এর, লেভেলটা আবার আপনার আসতো 3x। হ্যালো, আচ্ছা, বোঝা গেছে? এই হলো আমাদের হচ্ছে প্লটিং এর ব্যাপার। তারপরে এটা যদি ওকে করতে ওকে করে দেন তাহলে আপনার দেখা যেত এরকম একটা লাইন হয়ে গেছে আর এরকম একটা প্লট হয়েছে। আচ্ছা, এখন আমি কি করতে চাই, এখন আমি আরো কিছু কিছু জিনিস হচ্ছে চেঞ্জ করতে চাই। এইগুলি হচ্ছে মুখস্থ, এই সব প্রত্যেক জায়গায়, মানে প্রত্যেকটা, এখন থেকে প্রত্যেকটা গ্রাফে আবার এই যে পরের যে টার্মগুলি এগুলো একই রকম রাখবেন, ঠিক আছে? কি কি, যে হচ্ছে প্লট ডট, প্লট ডট মানে হচ্ছে এই যে পাইথনের ভিতরে ঢুকে গেলেন, সরি ম্যাথ প্লটের ভিতরে ঢুকে গেলেন, ডট কি বললেন, এ বলছে যে হচ্ছে এক্সিস, এ এক্স ফর হচ্ছে এক্সিস, এ এক্স ফর এক্সিস, কোন এক্সিস, এই যে এ এক্সিস, এক্সিস এইচ ফর হচ্ছে হরিজন্টাল লাইন, এইচ ফর হরিজন্টাল, লাইন ফর লাইন। তার মানে এই যে এক্সিস দুইটা, একটা এক্স এক্সিস বা হরিজন্টাল লাইন, আরেকটা কি ভার্টিক্যাল লাইন, এক্সিস ভার্টিক্যাল লাইন। তো বলছে যে এক্সিস হরিজন্টাল লাইনে, মানে এই যে এই লাইনটা, হ্যাঁ, এই লাইনে কি করবেন, আপনার হচ্ছে জিরো, জিরো কমা মানে হচ্ছে পয়েন্টের পরে একটা সংখ্যা আসবে, জিরো দেন তাহলে আপনার হচ্ছে অ্যাকচুয়ালি পয়েন্টের পরে একটা সংখ্যা আসবে, হ্যাঁ। তারপরে কি হবে, যে হচ্ছে কালার, এক্সেসের যে ডাটাগুলা, ওগুলার কালার কি হবে, কালারটা হবে ব্ল্যাক, দেখেন ব্ল্যাক কালার এসে প্রত্যেকটা হচ্ছে ব্ল্যাক কালার আসছে। তারপরে কি কমা দিয়ে লাইন উইথ, লাইন উইথ মানে এই যে আপনার যে সংখ্যাগুলা এগুলো কত মোটা হবে, হ্যাঁ, দিলেন 0.5, যদি 1 দিতেন তাহলে এই লেখাগুলো আরো মোটা মোটা আসতো, শেষ। এরপরে যখন হচ্ছে ভার্টিক্যাল বরাবর দিতেন তখন কি ভার্টিক্যাল বরাবর জিরো, কালারটা দিবেন হচ্ছে ব্ল্যাক, লাইন উইথ দিবেন 0.5, এক্স এক্সিস শেষ, ওয়াই এক্সিস শেষ। তারপরে হচ্ছে টাইটেল, এখানে টাইটেল দিতে হবে না, এই টাইটেল দিতে গিয়ে হচ্ছে প্লট ডট দিবেন টাইটেল, তাহলে কি লিখবেন, টাইটেলের মধ্যে লিখবেন প্লট অফ ওয়াই ইকুয়াল টু 2x, আমি লিখছি প্লট অফ ওয়াই ইকুয়াল টু 2x, চলে আসছে। তারপরে কি, তারপরে হচ্ছে এখানে লেভেল দিতে হবে, যে একটা লেভেল, এটা হচ্ছে এক্স আর এটা ওয়াই, তাহলে এক্স বরাবর দিয়ে দিচ্ছেন প্লট ডট এক্স লেভেল, মানে এক্স বরাবর লেভেল কি হবে, বললাম যে এই লেখাটা লিখবেন হচ্ছে এক্স, ওয়াই বরাবর লেভেল কি দিবেন, ওয়াই দিবেন হচ্ছে ওয়াই বরাবর দিবেন ওয়াই। এরপরে হচ্ছে গ্রিড রাখবেন নাকি রাখবেন না, এই যে গ্রিড গুলো আসছে যে রাখবেন নাকি রাখবেন না। যদি গ্রিড রাখতে চান তাহলে প্লট গ্রিড দিয়ে লিখবেন ট্রু, আর যদি গ্রিড না রাখতে চান তাহলে হয় এটা দিবেন না অথবা এখানে লিখবেন ফলস, তাহলে এটার গ্রিড আসবে না, সাদা আসবে, সাদা, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার কি কি শো করাবেন, এই যে এই দুটো খুব গুরুত্বপূর্ণ, এই যদি না দেখেন, এই দুটো যদি না দেন তাহলে আপনার হচ্ছে গ্রাফটা শো করবে না, বুঝতে পারছি? আপনি যদি জাস্ট এই পর্যন্ত লিখে বসে থাকেন তাহলে গ্রাফ হচ্ছে শো করবে না। গ্রাফ যদি শো করাতে চান তাহলে এখানে প্লট দিয়ে ডট শো দিতে হবে। আমরা যখন কোনো যদি প্রিন্ট করতে চাইলে কি দিতাম, প্রিন্ট দিয়ে প্যারেনথেসিসের ভিতরে প্যারেনথেসিস দিতাম বা কিছু একটা লিখতাম। তো গ্রাফ যদি আপনি শো করাইতে চান তাহলে অবশ্যই প্লট ডট শো দিতে হবে, নাহলে সে গ্রাফটা শো করবে না। গ্রাফ সে তৈরি করে রাখবে ভিতরে, তো আপনাকে আর শো করাবে না, এই জন্য এটা দিতে হবে প্লট ডট শো, দিলে হচ্ছে সে গ্রাফটা শো করাবে। আর হচ্ছে লিজেন্ডটা কি আপনি শো করাইতে চান, এই লিজেন্ডটা, হ্যাঁ আমি লিজেন্ড শো করাইতে চাই, তাহলে ডট প্লট লিজেন্ড দিলে লিজেন্ডটা, এই লিজেন্ডটা শো করবে, ওকে, বুঝতে পারছেন? তো এখানে কিন্তু আপনার হচ্ছে প্রোগ্রামিং বোঝানোর কিছু নেই, এখানে হচ্ছে যা কতগুলা স্টেপ সিস্টেমগুলো হচ্ছে বুঝতে হবে, হ্যাঁ। কারণ এখন দেখেন এই জায়গায় যে মার্কারের কালার কি হবে, কালার কিভাবে লিখতে হয়, লেভেল কিভাবে লিখতে হয়, হ্যাঁ, এই পুরা জিনিসগুলোর জন্য আমি একটা আপনাদেরকে ডকুমেন্ট দিয়ে দেবো আজকে। ডকুমেন্টটা আছে আমার কাছে,
Okay. এই যে দেখেন, ঠিক আছে, যে বিভিন্ন কালার, তারপরে হচ্ছে সার্কেল, সার্কেল যদি চান তাহলে এই চিহ্ন, স্টার চাইলে এই চিহ্ন, পেন্টাগন চাইলে হচ্ছে পি, স্কোয়ার চাইলে এস, পয়েন্ট চাইলে হচ্ছে ডট, ঠিক আছে, এগুলো বলা আছে। ট্রায়াঙ্গেল, রাইট, লেফট, কোন জায়গায় কী বসাবেন, ভার্টিক্যাল লাইন যদি চান তাহলে কী করবেন, এগুলো বিভিন্ন রকমের সিনটেক্স। এই সিনটেক্সগুলো আমরা আস্তে আস্তে করে দেখবো কীভাবে হচ্ছে এরকম গ্রাফ প্লট করতে হয়, হ্যাঁ, সাইন কার্ভ, কস কার্ভ, তারপরে এরকম এই সবগুলো জিনিস আমরা হচ্ছে এই এই যে প্লট প্লট করছে এই সবগুলো করতে পারবেন আপনারা। তারপর হচ্ছে লগারিদম, লগ লগ, সেমি লগ, হ্যাঁ, এগুলো কীভাবে প্লট করতে হয় এগুলি আমরা দেখবো, সবই দেখবো। এগুলো একটা কঠিন কিছু না, সহজ জিনিস, ঠিক আছে। তো এগুলোর জন্য অ্যাকচুয়ালি আপনার ধরেন যে প্রোগ্রামিং ক্যালকুলেশন করতে হবে না, হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে সিনটেক্সগুলো ভালো মতো করে বুঝলেই হয়ে যাবে। তাহলে আমরা আজকে ইনিশিয়ালি শুরু করলাম ম্যাথ প্লট লিভের, এরপরে আমরা আরো অন্যান্য কিছু কিছু প্লট দেখব, ঠিক আছে। তাহলে কি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন, পরের যে পার্টটুকু এটা মূলত ডেটা ভিজুয়ালাইজেশন। সো এটা হচ্ছে একবারে বড় প্রোগ্রামিং এর কিছু না, এই সিনটেক্সগুলো জানলেই হবে। সো এই জিনিসটাকে বুঝতে পারছেন আপনারা কিভাবে হচ্ছে ডাটা প্লট করলাম? জি স্যার। ভেরি গুড। তাহলে এবার আমরা আরেকটা প্রবলেমে যাব, তার আগে আমি বলতেছিলাম যে আপনারা এই ম্যাথ প্লটটা কিভাবে নিয়ে আসবেন, তাই তো? ম্যাথ প্লটটা কিভাবে নিয়ে আসবেন। আচ্ছা, আমি এখানে এটা কি ছিল, আচ্ছা এটা অন্য একটা প্রোগ্রাম ছিল, এটাকে হচ্ছে আমরা যেই আমরা 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 যেই আমরা যেটা করলাম, হ্যাঁ, আমরা যেই প্রোগ্রামটা করলাম এটা করছি, এটা করছি, ঠিক আছে। এখানে দেখেন কি করছি, প্রথমে যে ম্যাথপ্লটলিব ডট py পাইথন প্লট ডট পাইথন এসপিএলটি, ঠিক আছে, এটা লিখছি। এরপরে এটা অন্যভাবে করছে, কি কথা, হ্যাঁ। তো এক্সেল রেঞ্জটা এখানে লিখছে, আচ্ছা একই কথা। দিয়ে কি হলো, দেখা গেল যে এখানে আমি লিজেন্ড লিখছি, শো লিখছি, এখন যদি রান দেন, জাস্ট একটা রান দিই, ও এটা অন্য একটা প্রোগ্রাম, সরি আমার ওইটা কই, তো যাই হোক একই কথা, ওইটা একই একই অন্য একটা নিচে আর কি, হ্যাঁ। এটা যদি জাস্ট একটা রান দেই, এইভাবে যে একটা রান দেই, একটা রান দেই, হ্যাঁ, যে সুন্দর মতো করে আপনাকে একটা প্লট দেখাই দিবে, ওকে। এখন এই জিনিসটা আপনারা বাসায় হচ্ছে করবেন, এই জিনিসটা বাসায় করবেন, এরকম প্লট করে আসবেন, এরপর নিজে নিজেই এগুলা হচ্ছে চেঞ্জ করে দেখবেন, লিজেন্ড একবার বাদ দিবেন, ট্রু একবার ফলস করবেন, এরকম বিভিন্ন নিজে নিজে একবার চেষ্টা করবেন, দেখবেন যে হচ্ছে শিখে ফেলবেন কীভাবে গ্রাফটা প্লট করতে হয়, ওকে। এখন আমি যেটা যেটা বলতে চাচ্ছি যে আপনারা এটা নিয়ে আসবেন কিভাবে, এই যে ম্যাথপ্লটলিবটাকে ইনস্টল করবেন কিভাবে, ঠিক আছে। তাহলে এটা করতে গেলে আপনার টার্মিনেটরে যাইতে হবে, টার্মিনাল দেখবেন, এটা কি টার্মিনাল, এই টার্মিনালে ক্লিক করবেন, ওকে, করছেন। করার পরে ভালো মতো খেয়াল করেন, আমি হচ্ছে ম্যাথপ্লটলিবটাকে আনতে চাই, তাহলে এখানে দেবেন হচ্ছে পিপ, ঠিক আছে। পিপ মানে হচ্ছে পাইথনের ইনস্টল প্যাকেজ, পি ফর পাইথন, আই ফর হচ্ছে ইনস্টল, পরের পিটা হচ্ছে প্যাকেজ, পাইথনের ইনস্টল প্যাকেজ, একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে লিখবেন ম্যাথপ্লটলিব, এমএটি ম্যাথ পিএলওটি, ম্যাথপ্লটলিব এলআইবি, ঠিক আছে, দিয়ে হচ্ছে ইন্টার দিবেন, তাহলেই হচ্ছে ম্যাথপ্লটলিবটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি এখানে দিচ্ছি না, কারণ হচ্ছে আমার অলরেডি এটা ইনস্টল করা আছে, হ্যাঁ। বা যদি আপনার বুঝতে অসুবিধা হয়, না আমি বুঝতে পারতেছি না কীভাবে হবে, তাহলে খুব সহজ উপায়, গুগলে সার্চ দেন, গুগলে সার্চ দেবেন, এই যে সুন্দর মতো সার্চ দেবেন হাউ টু ইনস্টল ইনস্টল ম্যাথপ্লটলিব, ম্যাথপ্লটলিব, এই হয়ে গেল।
ম্যাটপ্লটলিব ইন পাইথন, ইন পাইচার্ন দেন, কোনো সমস্যা নেই, পাইচার্ন দেন। তো হচ্ছে আপনাকে বলে দিবে কি করতে হবে। এই যে এখানে বলে দিচ্ছি, সরি আমি বলতেছিলাম যে এই যে এই কোডটা, এই পিপ লিখবেন, এই কই গেল, এখানে কন্ট্রোল পি, এই পিপ লিখবেন, পিপ লেখা একটা স্পেস, এরপরে দিবেন হচ্ছে ইনস্টল, তারপরে লিখবেন হচ্ছে ম্যাটপ্লটলিব, ঠিক আছে? দিলে কোথায় সেভ হবে, এই যে আপনার পাইচার্মে সেভ হয়ে যাবে। কাজেই এখানে যেটা খেয়াল রাখবেন যে আপনার এই যে এখানে যাবেন টার্মিনালে, কিন্তু অন্য কোথাও না, এখানে একটা অপশন আছে না টার্মিনাল, টার্মিনালে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এখানে হচ্ছে বিপ করবে, এখানে হচ্ছে এই যে যেটা বললাম আর কি, যদি ভুলে যান গুগল থেকে গুগল করে নিয়ে নেবেন, পিপ ইনস্টল স্পেস ম্যাটপ্লটলিব করে এখানে যদি আপনি এই যে এখানে রান দেন, যদি দিলে সে কি করবে, সে বা এখানে ইন্টার দিলেও হবে, সে কি করবে, সে আপনার এই যে ম্যাটপ্লটলিবটা ইনস্টল করে ফেলাবে, একটু টাইম নিবে, করে দেখেন আপনার কম্পিউটারে টাইম দিয়ে ইনস্টল হয়ে যাবে। তারপরে যখন হচ্ছে আপনি ম্যাটপ্লটলিবটাকে এখানে নিবেন, নেওয়ার ক্ষেত্রে আপনার কি নিতে হবে, দিবেন ইম্পোর্ট দিবেন, ইম্পোর্ট দিয়ে আমি এখান থেকে নিচ্ছি, সরি তারপরে কি দিতে করবেন, ম্যাটপ্লটলিব .py plot splt দিবেন, দিলে তখন এটা অ্যাক্টিভ হবে। বুঝা গেছে? আমি মনে হয় বুঝাতে পারছি। এরপরে আমরা আরেকটা প্রবলেম দেখি। এই প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি আপনাদের নিজেদেরই এটা আসলে করা উচিত। এটা একটা প্রবলেম হচ্ছে এরকম যে, ফর এক্সাম্পল একটা, আপনারা তো হাইড্রোলিস করতেছেন কি এবার? আপনাদের হাইড্রোলিস আছে এবার? না স্যার, ফ্লুইড মেকানিক্স আছে। ফ্লুইড মেকানিক্সের একটা প্রবলেম আছে না? ফ্লুইড মেকানিক্সের প্রবলেম আছে না, যে এই প্রবলেমটা করছেন, P0 প্লাস গামা জিএইচ, হ্যাঁ রো জিএইচ করছেন, প্রেশার এট এ ডেপথ করার কথা, হাইড্রোস্ট্যাটিক প্রেশার ডিস্ট্রিবিউশন কেমন হয় এটা, যত নিচের দিকে যাবেন পানির যে প্রেশার, ধরেন এটা আপনার একটা পানির ট্যাঙ্কি, বা একটা পুকুরে কখনো ডুব দিয়েছেন? পুকুরে ডুব দিয়েছেন কখনো? জি স্যার। পুকুরে যদি ডুব দেন, যত নিচের দিকে যাবেন দেখবেন যে হচ্ছে প্রেশার লাগতেছে। জি স্যার, প্রেশার বেশি হয়। বেশি বেড়ে যায়। কেন লাগে? স্যার গভীরতার সাথে প্রেশার, গভীরতার সাথে কেন লাগে? প্রেশারটা বেশি কেন লাগে? কারণ হচ্ছে যখন আপনি উপরে ছিলেন, ডুব দিচ্ছেন, যখন আপনি উপরে ছিলেন, তখন আপনার উপরে এই যে পানির এইটুক লেয়ারের ওয়েট কাজ করছে। যখন আপনি এখানে নিচে নামছেন, তখন কি হচ্ছে, আপনার শরীরের উপরে এই যে উপর থেকে এই পুরা পানির লেয়ারটা আপনার শরীরকে প্রেশার দিচ্ছে। আরো যখন নিচে যাবেন, তখন আরো উপরের পানির লেয়ারটা প্রেশার দিচ্ছে, ঠিক আছে? তো অনেক বেশি ভিতরে ঢুকে গেলে মানুষজন প্রেশারে হার্ট ফেল করে মারা যায়। ঠিক আছে? সো তারপরে জিনিসটা কি হচ্ছে, যে যতই নিচের দিকে যাবেন পানির প্রেশারটা তত বাড়বে। কেন? কারণ হচ্ছে উপরের যে ওয়েটটা, হাইটের সাথে সাথে তার যে ওয়েট, এই ওয়েটটা হচ্ছে বাড়তে থাকে। তো এখন ওয়েটটা কি? মাস এম ইন্টু জি, এমজি, এই তো ওয়েট, এটা ওয়েট না? জি স্যার। ওয়েট হচ্ছে গ্রাজুয়ালি বাড়তেছে, যত হাইট বাড়তেছে ততই তারপরে হচ্ছে ওয়েটটা বাড়তেছে, এটাই। তো এখন এখানে হচ্ছে রো জিএইচ একটা, আরেকটা হচ্ছে কি পিনটটা ছিল হচ্ছে সারফেস প্রেশার, এই যে সারফেস বাতাসের যে প্রেশারটা, প্লাস হচ্ছে আপনার রো জিএইচ। যত নিচের দিকে যাবেন ততই হচ্ছে প্রেশারটা বাড়তে থাকবে, যত নিচের দিকে যাবেন প্রেশারটা হচ্ছে বাড়তে থাকবে, প্রেশারটাতে বাড়তে থাকবে। এটাই হচ্ছে রো জিএইচ। তো এইটাই তো হচ্ছে প্রেশার এট এ ডেপথ। আপনি মনে করেন এই পয়েন্টে কোনো একটা
এই পয়েন্টে বললাম যে এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 1, এইটা 2, এটা 3। বললাম যে এখান থেকে পয়েন্ট 1 এর ডিস্টেন্স হচ্ছে 10 ফিট। 10 ফিট নিচে আর ওয়েট কত? কি করবেন? এই যে সারফেসের প্রেশার, বললাম যে বাতাসের প্রেশার পি নট প্লাস হচ্ছে পানির প্রেশার। পানির প্রেশারটা রো জিএইচ, রো খুব সহজ জিনিস, রো জিএইচ। এইচ এর ভ্যালু কত? জল প্রসাবের, জি তো জানা, আর রো তো পানির ইউনিট ওয়েট। করলে এই পয়েন্টে হচ্ছে কত প্রেশার সেটা বেড়ে যাবে। এখন যদি আমি এখান থেকে 15 ফিট নিচে চাই তখন কি হবে? বাতাসের প্রেশার তো কনস্ট্যান্ট, পি নট হচ্ছে কনস্ট্যান্ট। এইচ কি হচ্ছে? এইচ 15 ফিট হওয়ার কারণে এখানে ধরেন এখানে যদি পান হচ্ছে 20, এখানে নিশ্চয়ই একটু বেশি পাবেন। 20 ফিটের নিচে হয়তো আরো বেশি পাবেন, তাই না? তাহলে আমরা এরকম একটা গ্রাফ প্লট করতে পারি কিনা, যেটা হচ্ছে এইচ বাড়ার সাথে সাথে তারপর হচ্ছে কি হবে? প্রেশারটা হচ্ছে বাড়বে, এরকম একটা গ্রাফ প্লট করতে পারি কিনা। হাইট বাড়ার সাথে সাথে, হাইটের সাথে সাথে তারপর হচ্ছে প্রেশারের ডায়াগ্রামটা বের হবে, যেগুলো প্রেশারের ডায়াগ্রাম। ওকে, প্রেশার ডায়াগ্রামটা কেমন হবে? লিনিয়ার নাকি নন লিনিয়ার? লিনিয়ার হবে নাকি নন লিনিয়ার হবে? লিনিয়ারই তো হবে তো। লিনিয়ারই তো হবে, মানে কনফিউশন। লিনিয়ার মানে কি? যে লাইনটা হচ্ছে স্ট্রেট লাইন হবে। নন লিনিয়ার মানে কি? একদম বাঁকা বাঁকা কিছু একটা হবে, ঠিক আছে? তো এটা কি বাঁকা হওয়ার সম্ভাবনা আছে? লাইনটা এভাবে গিয়ে এমনি বাঁকা হয়ে আবার এমন কিছু হওয়ার সম্ভাবনা আছে? বা হচ্ছে এই লাইনটা হচ্ছে এভাবে বাঁকা এরকম হওয়ার সম্ভাবনা আছে? কি মনে হয়? না স্যার। কেন নাই? স্যার কারণ এটা ডিসক্রিটারি ইকুয়েশন। স্যার প্রপোর্শনাল না পি এর সাথে। আরে না, এটা হচ্ছে গভীরতার সাথে এটা পাওয়ার কত? 1। 1 এটার পাওয়ার কত? 2। এটার পাওয়ার কত? 3। আপনার এই পাওয়ার যতক্ষণ পর্যন্ত 1 থাকবে কোনো কিছু, সব স্ট্রেট লাইন। সেটা নিয়ে ইকুয়েশন। এখন লিনিয়ার ইকুয়েশন করছেন না? লিনিয়ার ইকুয়েশনে কোনো স্কয়ার ছিল? না স্যার, আর প্যারাবোলিক ইকুয়েশনে এস স্কয়ার ছিল। হ্যাঁ, তার মানে লিনিয়ার ইকুয়েশনে যদি লিনিয়ার ইকুয়েশন কোনগুলা, যে ইকুয়েশনের কোনো পাওয়ার Power 1 1, ওয়ান থাকলে সবই লিনিয়ার ইকুয়েশন, স্ট্রেট লাইন হবে সব। হ্যাঁ, লিনিয়ার ইকুয়েশন আবার এরকম 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 হইতে পারে, কিন্তু লাইনটা সবসময় স্ট্রেট লাইন থাকবে, ঠিক আছে? একটা লাইন যদি হয় তো স্ট্রেট লাইন হবে। আর যদি নন লিনিয়ার ইকুয়েশন, ওটা লাইনটা স্ট্রেট হবে না, এটা এরকম প্যারাবোলিক কিছু একটা হবে, এরকম কিছু একটা হবে, অন্য কিছু একটা হবে। যাই হোক, এটা লিনিয়ার, যেহেতু লিনিয়ার ইকুয়েশন তার মানে এই লাইনটা স্ট্রেট লাইনে হবে একটা। তাহলে এইটাকে আমরা এরকম একটা প্লট করতে চাই, যেখানে হচ্ছে যে এইদিকে হচ্ছে হাইটটা 0, পানির 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 পানি কোন দিকটা, ওয়াটার যদি হয়, ওয়াটার কোন দিকে থাকে? নিচের দিকে না? তো এই গ্রাফটা হচ্ছে কি করছি, গ্রাফটা হচ্ছে নিচের দিকে নিচ্ছি। যদি বাতাস হইতো তাহলে হয়তো গ্রাফটা আমি উপরের দিকে নিতাম। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। তো এখানে কি হচ্ছে 0, এরপরে যেহেতু আমরা বলছি ডেপথ, ওয়াটারের ডেপথ কোন দিকে হয়? নিচের দিকে। গ্রাফটাকে আমি নিচের দিকে দেখাইছি। সো ডেপথটা কি হচ্ছে? ডাউনওয়ার্ড। এই ডাউনওয়ার্ড জিনিসটা আপনাকে শেখানোর জন্য এটা দিচ্ছি, কিভাবে নিচের দিকে ডাউনওয়ার্ড গ্রাফ হচ্ছে প্লট করা যায়। সো আমি এখন চাচ্ছি যে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার ভার্সেস ডেপথ গ্রাফ একটা কার্ভ করব। হাইড্রোস্ট্যাটিক প্রেসার ভার্সেস ডেপথ, দ্যাট মিনস ডেপথ বাড়ার সাথে সাথে প্রেসারটা গ্র্যাজুয়ালি যে বাড়তেছে, এরকম একটা গ্রাফ প্লট করতে চাই। এই গ্রাফটা কি হবে? শুরু হবে 0 থেকে এবং ডাউনওয়ার্ড যদি নিচের দিকে যাবে, তো এই গ্রাফটা হচ্ছে আস্তে আস্তে লিনিয়ারলি বাড়তে থাকবে। এটার জন্য প্রেসারের ইকুয়েশন তো আপনারা জানেন। প্রেসারের ইকুয়েশন একটু আগে তো বললাম, প্রেসারের ইকুয়েশন হয় আপনার পি নট প্লাস রো জি এইচ, যেখানে পি নটের ভ্যালুটা ফিক্সড, তো রো ফিক্সড, জি ফিক্সড, তাহলে ভেরিয়েবল কে? এইচ ভেরিয়েবলটা হচ্ছে এইচ। তার মানে এইচ বাড়ার সাথে সাথে এবার কি হবে? এই যে পি যে ভ্যালুটা, এটা হচ্ছে বাড়বে। এখন এটার সাথে আগের যে ম্যাথটা, এর পার্থক্য আছে কোনো? আগে কি ছিল? y = 2x, ঠিক আছে? এখানে ভেরিয়েবল কে ছিল? x, একটা ভেরিয়েবল, x চেঞ্জ হয়েছে, y চেঞ্জ হয়েছে। এখানে কি? এখানেও তো তাই। এখানে y এর জায়গায় হবে p, তারপরে এই যে পি নট প্লাস হচ্ছে রো জি এইচ, ঠিক আছে?
আপনার তো এই পুরো এই তিনটা টার্মেই হচ্ছে কি কনস্ট্যান্ট। ভেরিয়েবলকে এখানে ভেরিয়েবল হচ্ছে এইচ, এখানেও তাই। তারপর হচ্ছে এইচ চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার সাথে সাথে পিটা হচ্ছে গ্র্যাজুয়ালি চেঞ্জ হবে। সো আগের ম্যাথ এবং এই ম্যাথের মধ্যে অ্যাকচুয়ালি লজিক্যালি কোনো পার্থক্য নেই। আগের ম্যাথ দেখতে দেখতে যেরকম যেভাবে করছেন এটাও ঠিক ওইভাবে করে আলাদা, ঠিক আছে? আগের ম্যাথটা কীভাবে করছেন, এখানে যেভাবে করছেন এখানেও ঠিক ওইভাবে করে হবে, একবারে সেম। কিন্তু এখানে আমি দেখা গেছে যদি শুধু ইনভার্ট হয়, ইনভার্ট মানে নিচের দিকে ডাউনওয়ার্ড যদি প্লট করতে হয় তাহলে হচ্ছে কোন অপশনটা ইউজ করতে হয়। সো এটা যেহেতু দুইটা হচ্ছে একই রকম, আপনি এই যে এই পদ্ধতিতেও করতে পারেন। আমরা যেহেতু একটু আগে লিস্ট কম্প্রিহেনশন করলাম, লিস্ট কম্প্রিহেনশন, এই লিস্ট কম্প্রিহেনশনের একটা অ্যাপ্লিকেশন দেখি এখানে আমরা। ওকে, লিস্ট কম্প্রিহেনশন ইউজ করে আমরা এটাকে হচ্ছে এই এক্স ভার্সেস ওয়াই, যেদিকে এখানে হচ্ছে এখানে এক্স এর ভ্যালুটা হবে এইচ আর ওয়াই এর ভ্যালুটা হবে পি, এবং গ্রাফ ডাটা হচ্ছে স্টোর করব, ঠিক আছে? তাহলে অবজেক্টিভটা কি? অবজেক্টিভ হচ্ছে আপনি ডাটা স্টোর করবেন, প্রথমে ডাটা স্টোর করবেন যেখানে এইচ এর ভ্যালু থাকবে এবং হচ্ছে পি এর ভ্যালু থাকবে। এই ডাটাগুলো হচ্ছে স্টোর করবেন, কোথাও জমা রাখবেন। তারপরের স্টেপ কি, ওটাকে আপনি প্লট করবেন। সিম্পল হিসাব, দুটো স্টেপ। প্রথমবার ডাটাগুলো স্টোর করবেন, পরের বার যে ডাটাগুলো স্টোর করলেন ওটাকে আপনি হচ্ছে প্লট করবেন। এখন ডাটা স্টোর করতে গেলে আপনার ডেফিনেটলি ভেরিয়েবল লাগবে। তো এই যে ওয়াই এর পি এর জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন আর এইচ এর জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন। তারপরে কি করবেন, ওইখানে ডাটাগুলো আস্তে 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 লিস্ট আকারে জমা হবে, আগের মতোই জমা হয়ে গেল। এরপরে যেগুলো জমা হলে ওগুলোকে প্লট করবেন, সিম্পল হিসাব। এখন এখানে আসি, যেগুলো আমাদের কনস্ট্যান্ট নাম্বার ওগুলাকে লিখে ফেলাই। রো হচ্ছে ধরলাম 1000, পানির ইউনিট ওয়েট ডেন্সিটি কেজি পার মিটার কিউবে, জি এর ভ্যালু 9.8, আর বাতাসের ইউনিট ওয়েটটা, হ্যাঁ এটা হচ্ছে কত দেখি, এটা কি কিলোমিটার পার মিটার স্কয়ারে আছে নাকি নিউটন পার মিটার স্কয়ার, এটা বলেন তো, আমি কিন্তু ভুলে গেছি। এই অ্যাটমসফিয়ার প্রেসারটা প্যাসকেল তো নিউটন পার মিটার স্কয়ার, তাই না? প্যাসকেল তো নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা ঠিক আছে, এই পি নট হচ্ছে হইল। এখন ডাটা স্টোর কি করবেন, ডাটা হচ্ছে আপনার, আমরা এখানে বলে দিচ্ছি যে ডেপথটা হচ্ছে 0 থেকে 20 মিটার পর্যন্ত হবে। এখানে বলে দিলাম লিস্ট রেঞ্জ ফাংশনটা কি, 0 থেকে 20 মিটার করতে গেলে 0,21, তার মানে 0 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা নাম্বার এখানে হচ্ছে লিস্ট আকারে থাকবে। এটাকে কি করলাম, এটাকে লিস্ট বললাম, মানে রেঞ্জের যে ফাংশনটা এটা লিস্ট আকারে আসলো। এটা হলো এক্স এর ভ্যালুটা আপনি বসাই নিলেন। ওয়াই কি করবেন, ওয়াইটা কি যেটা করবেন যে এই যে লিস্ট কম্প্রিহেনশনের কনসেপ্টটা কি ছিল মনে আছে? প্রথমে লিখতে হবে আপনার অপারেশনটা মানে ইকুয়েশনটা, তারপরে ফর লুপ ফর, এরপরে হচ্ছে ভেরিয়েবল, এরপরে দিবেন ইন, তারপরে দিবেন অরিজিনাল যে ইয়াটা মানে লিস্ট। তাহলে হয়ে গেল, ভুলে গেছেন এখনই? এই যে এখানে দেখেন কি ছিল, প্রথমে দিতে হবে অপারেশন, এরপরে ফর লুপ, ভেরিয়েবল, ইন, অরিজিনাল লিস্ট। এখানে অপারেশন আপনার হবে ওই যে ফর্মুলাটা পি নট প্লাস রো জি এইচ, কোনো সমস্যা নেই। এইচ হচ্ছে ভেরিয়েবল, তাহলে ফর এইচ ইন, এইচ না লিখে আমি এখানে লিখছি ডেপথ, বা হচ্ছে বলতে পারি সমস্যা নেই, এইচও হইতে পারে, এন দিতে পারেন, এক্স দিতে পারেন, যা ইচ্ছা। ইন অরিজিনাল লিস্টটা হচ্ছে আমি লিখলাম ডেপথ, ঠিক আছে? পরে হচ্ছে এই জায়গায় একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এটা হচ্ছে স্কয়ার ব্র্যাকেট স্টার্ট, স্কয়ার ব্র্যাকেট এন্ড, হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন দেখেন কি হলো, এখানে তাই করছি লিস্ট কম্প্রিহেনশনের ফর এইচ ইন ডেপথ করার পরে কি হলো, এখানে অ্যাকচুয়ালি সে এখন ক্যালকুলেশন করবে, করে নট অনলি সে ক্যালকুলেশন করবে, এই যে ডাটাগুলা তৈরি হবে সেগুলো সে স্টোর করবে। প্রথমে সে কি করবে, এইচ এর ভ্যালু কত নেবে বলেন তো, প্রথম লুপে এইচ এর ভ্যালু কত নেবে একজন বলেন? 0 0, তাহলে 0 এখানে নিবে, তাহলে পি নট এর ভ্যালু নিবে এখান থেকে, প্লাস রো নেবে এখান থেকে, ইনটু জি নিবে এখান থেকে, ইনটু এইচ এর ভ্যালু নিবে কত, এইচ এর ভ্যালু নিবে 0,
জিরো। মানে তাহলে প্রথম লিস্টে প্রথমবার ভ্যালু থাকবে হচ্ছে শুধু পি নোটের ভ্যালু, এটা হচ্ছে স্টোর করবে। কোথায় স্টোর করবে? এই যে এখানে যদি আমি দুইটা ভেরিয়েবল অ্যাসাইন করি, একটা ভেরিয়েবলের নাম রাখছেন হচ্ছে ডেপথ, আর একটা ভেরিয়েবলের নাম রাখলাম প্রেশার। ঠিক আছে, তো এখানে তো অলরেডি যেহেতু আপনি লিস্ট করছেন, তার মানে এই অলরেডি 0 থেকে 21টা হচ্ছে লিস্ট আছে। ওকে, প্রথমবার সে কি করবে, এখানে যে শুধু পিনোটের ভ্যালুটা স্টোর করবে, হয়ে গেল। তারপরে লুপে চলে যাবে, লুপে এবার নেবে হচ্ছে ও 1 নম্বর 0-র পরে 1। ঠিক আছে, 2 নম্বর এলিমেন্টের ভ্যালু হচ্ছে 1, তাহলে এবার এইচ এর ভ্যালু বসাবে 1। এটা আবার ক্যালকুলেশন করে যে ডাটাটা হবে এখানে স্টোর করবে। পরের বার এবার নেবে 3, এইচ এর ভ্যালু বসাবে 3, ক্যালকুলেশন করবে, এখানে বসাই দিবে x2। এভাবে এখানে যদি আপনি লিস্ট কম্প্রিহেনশন দিয়ে না করতেন, তাহলে এখানে আপনাকে আরো 3-4টা লাইন লিখতে হইতো ফর লুপ দিয়ে। ঠিক আছে, একই কাজ করতে। তো এই তো হয়ে গেল। এরপরে যেটা হয়েছে, এরপরে এইটা হচ্ছে কেপিএ তে কনভার্ট করছে। ওই যে যেটা বললাম, ওই যে এটা নিউটন পার মিটারে ছিল, তো স্কেলটা কিসে আছে? নিউটন পার মিটার স্কোয়ারে। বলছে এটাকে কিলোমিটার পার মিটার স্কোয়ারে কনভার্ট করবে। এই জন্য কি হয়েছে, এখানে যে ভ্যালুটা আছে, এখানে যে ভ্যালুটা আসছে, ওইটাকে 1000 দ্বারা ভাগ করছে। ঠিক আছে, 1000 দ্বারা ভাগ করছে, ভাগ করে ওইটাকে হচ্ছে আপনার এই কিলোনিউটনে কনভার্ট করছে। কারণ আপনি যদি এখানেই এই পিনোটের ভ্যালুটা এখানেই যদি কিলোনিউটনে আকারে দেন, কিলোমিটার পার মিটার স্কয়ার দেন, তাহলে এটা আপনার করা দরকার নেই। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এখন এখানে দেখেন, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এখানে কি করতেছে, এখানে হচ্ছে আপনার এটা হলো প্রেসারের ভ্যালু, রাইট? প্রেসারের ভ্যালুটা আপনার হচ্ছে নিউটন পার মিটার স্কয়ারে আসছে। তাহলে এখানে কয়টা প্রেসারের ভ্যালু আসবে? প্রেসারের ভ্যালু কয়টা আসবে এখানে লিস্টে? এখান থেকে ডেপথের জন্য প্রেসারের ভ্যালু কয়টা আসবে লিস্টে? কয়টা প্রেসারের ভ্যালু আসবে বুঝেন নাই? 20টা স্যার। হ্যাঁ, এক্স এর ভ্যালু 0 এর জন্য একটা আসবে, 1 এর জন্য একটা আসবে, এইভাবে। তার মানে এখানে ডেপথ হচ্ছে ছিল 0 থেকে 20, তাহলে প্রেসারও আপনার আসবে 20টা প্রেসারের ভ্যালু আসবে। তাহলে এখন এই যে প্রেসারের যে ভ্যালুটা, এটা যদি হচ্ছে আপনি 1000 দ্বারা ভাগ করতে চান, তাহলে কি করতে হবে? প্রত্যেকটা ভ্যালুকেই তো 1000 দ্বারা ভাগ করতে হবে, তাই না? এখানে কি 20টা ভ্যালু, এখানে যদি 20টা ভ্যালু থাকে, একটা x1, x2, x3, x4, এরকম 20টা ভ্যালু আছে। আপনি এটা যদি 1000 দ্বারা ভাগ করতে চান, 1000 দ্বারা ভাগ করতে চান, কি করতে হবে? প্রত্যেকটা ভ্যালুকে কিন্তু আপনার 1000 দ্বারা ভাগ করতে হবে, তাই না? এখানে তো আপনার প্রেসারের ভ্যালু বের হয়েছে 20টা, তাহলে আপনি যদি কিলোনিউটনে কনভার্ট করতে চান, তাহলে প্রত্যেকটা ভ্যালুকেই আপনার 1000 দ্বারা ভাগ করতে হবে। এইটা এখন কিভাবে করা যায়? এই জন্য আমরা কি করলাম, পরের আরেকটা বললাম যে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটার নাম দিলাম হচ্ছে এখানে লিখি, হচ্ছে প্রেসার কেপিএ। এখানে কি করব, এই যে এখান থেকে প্রেসারের ভিতরে যে 20টা হচ্ছে এলিমেন্ট আছে, বা লিস্টের ভিতরে যে 20টা আইটেম আছে, এই প্রত্যেকটা আইটেমকে কি করব, আমরা হচ্ছে 1000 দ্বারা ভাগ করে এখানে আবার স্টোর করব, প্রেসার কেপিএ তে আবার স্টোর করব। ঠিক আছে, তাহলে এটার উপায় কি? আগের মতোই এইখানেও লিস্ট কম্প্রিহেনশন ইউজ করেন। আমি ধরে নিচ্ছি ইকুয়েশনটা হচ্ছে P/1000 ফর P ইন প্রেসার। এবার হচ্ছে যে প্রেসারের যে 20টা লিস্ট আছে, প্রত্যেকটা লিস্টের প্রত্যেকটা আইটেমকে সে 1000 দ্বারা ভাগ করবে, ভাগ করে সে রাখবে হচ্ছে কোথায়, প্রেসার কেপিএ তে। তো এই জিনিসটাও ইচ্ছা করেই করা, যে হচ্ছে বোঝানো আর কি, যে লিস্ট কম্প্রিহেনশনটা আমরা চাইলে হচ্ছে বিভিন্ন ভেরিয়েবলের ভিতরে আপনি হচ্ছে করতে পারবেন, অপারেশন করে। এখন যদি আমি বলি যে প্রেসার কেপিএ থেকে এটাকে হচ্ছে নেন, কি বলে, পিএসএফ এ নেন, তাহলে কি করবেন? এখানে আবার আরেকটা কনভার্টার নেবেন, মানে আবার আরেকটা ভেরিয়েবল নেবেন, দিয়ে লিখবেন যে প্রেসার
এই পিএসএফ, তাহলে পিএসএফ এ কনভার্ট করে নেবেন এই ভিউটাকে আবার, এই আর কি। সো এখন তাহলে আমি প্লট করব কি, এক্স বরাবর থাকবে হচ্ছে প্রেসার কেপিএ, আর ওয়াই বরাবর থাকবে হচ্ছে ডেপথ, ওয়াই বরাবর থাকবে ডেপথ। আমি এগুলো একটু মুছে দিই, বেশি হিজিবিজি হয়ে গেছে। আপনারা কি বুঝতে পারতেছেন আসলে নাকি অনেক অনেক বেশি কঠিন লাগছে? জি স্যার বুঝছি। সবাই বুঝতে পারতেছেন? জানি না, আমাদের তো মনে হয় কটা বাজে গেছে, ধরতে বললাম না, ধরতে পারবো না, ডিকশনারি পর্যন্ত যাইতে পারি নাই, বুঝছেন? আচ্ছা, তাহলে কি হলো, এখানে আমরা যেটা করতেছি যে এখন এটাকে প্লট করব। তাহলে প্লট করার উপায় কি, যে প্লট পিএলটি লিখবো, পিএলটি লিখে হচ্ছে প্লট, কাকে কাকে প্লট করব, এক্স বরাবর থাকবে হচ্ছে প্রেসার কেপিএ, আর ওয়াই বরাবর থাকবে হচ্ছে ডেপথ। এখানে আরেকটা নতুন জিনিস হচ্ছে আমি আপনাদেরকে শিখাইলাম, যে ফিগারের সাইজ, এই যে ফিগারের যে সাইজটা আছে না, এই সাইজটা কিন্তু আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন, ফিগারের সাইজটা আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন। কি বলছে যে ফিগারের সাইজ এক্স বরাবর থাকবে হচ্ছে 8, ওয়াই বরাবর থাকবে হচ্ছে 6, মানে এদিকে লম্বাই হবে 8, আর কি বলে হচ্ছে এদিকে হবে 6, মানে রেক্ট্যাঙ্গুলার আপনি ফিগারের সাইজ বানাতে পারেন। আর অথবা আপনি স্কোয়ার করতে, আপনি যদি কোনো কিছু না লেখেন তাহলে এটা স্কোয়ার একটা সাইজ ধরে নেবেন। আর যদি মনে করেন এরকম সাইজ বলে, এদিক বললাম হচ্ছে 100, এদিক বললাম 10, তাহলে জিনিসটা অনেক লম্বা হয়ে যাবে, এদিকে লম্বা হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের অনেক সময় ফিগার হচ্ছে গিয়ে এরকম সাইজ হচ্ছে গিয়ে করতে হইতে পারে। আচ্ছা, এখানে মজার ব্যাপার হচ্ছে কি, এই ম্যাটপ্লটলিব থেকে যে ফিগারটা দেয়, হ্যাঁ, এটা খুব হাই কোয়ালিটির ফিগার দেয়, মানে ছবি যেগুলো আছে, এই ছবিগুলো যদি হচ্ছে আপনি নেন, দেখবেন এত স্পষ্ট এবং খুবই এইচডি কোয়ালিটির হচ্ছে ফিগার দেয়, খুব সুন্দর লাগে। ম্যাটপ্লটলিবের ফিগার যদি আপনি ইউজ করেন, ফিগারগুলো অনেক সুন্দর লাগে কম্পেয়ার টু এক্সেল বা ওয়ার্ড। এখানে হচ্ছে অনেক হাই কনফিগারেশনের ফিগার তৈরি করে তারা আর কি, ওইটাও কন্ট্রোল করা যায়, আপনি আরো মোর হাইও করতে পারেন, ঠিক আছে? আর যাই হোক, তো এখানে যেটা করতে পারি, আগের মতোই এক্স বরাবর নিব হচ্ছে প্রেসার কেপিএ, ওয়াই বরাবর নিব হচ্ছে ডেপথ, নিলাম আগের মতোই, এখানে মার্কার ইউজ করে মার্কার নিলেন, ইকুয়াল টু ও দিবে, O4 সার্কুলার দিবেন। এবার কালারটা নিব হচ্ছে ব্লু ব্লু কালার নেব, ঠিক আছে? এখানে হচ্ছে আমি লিজেন্ড আনি নাই, আপনি এখানে লিজেন্ড আনতে পারেন। ওকে, তারপরে এইখানে দেখেন এই যে প্লট, যেটা এই প্লটটা আমি ইনভার্স করতে চাই, নিচের দিকে করতে চাই, হ্যাঁ, এই জন্য এটা করবেন যে এই টার্মটা মনে রাখবেন, প্লট জিসিএ, ঠিক আছে? তারপরে হচ্ছে প্যারেনথেসিস ডট ইনভার্ট করতেছেন কোনটা, ওয়াই এক্সিসটাকে, ঠিক আছে? সো ইনভার্ট করতে গেলে এই টার্মটা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে, অথবা আমি যেই ডকুমেন্টটা দিয়ে দেবো ওখানে এরকম একটা প্লট থাকবে। সো এটা এই সিনটেক্সটা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে, বা মনে রাখাটা তো সহজ না, কিছুদিন পরেই ভুলে যাবেন এত কিছু, এটা ওই যে পরে ডকুমেন্ট থেকে দেখে নেবেন, কিন্তু কনসেপ্টটা বুঝেন যে এখানে হচ্ছে ইনভার্ট করা যায়, ইনভার্ট বা নিচের দিকে শুধু করা যায়। তো এখানে এই করতে গেলে এটা দিতে হবে। এরপরে হচ্ছে কি টাইটেল, আগের মতোই টাইটেল একটা কিছু লেখেন। এরপরে হচ্ছে এক্স বরাবর কি থাকবে, প্লট লেখার পরে যখন এই ডট লিখবেন, আপনি চলে গেলেন কোথায়, ম্যাটপ্লটলিবের ভিতরে কি করতে চাচ্ছেন, এক্স বরাবর লেভেল দিতে চাচ্ছেন, এক্স লেভেল দেওয়ার পরে প্যারেনথেসিস, তাহলে লেভেল হবে, এই লেভেলের ভিতরে কি রাখবেন, বললাম যে প্রেসার কেপিএ এই লেখাটা থাকবে, যেটা এই লেখাটা থাকবে প্রেসার কেপিএ। তারপরে ওয়াই বরাবর লেভেল কি দিবেন, এই যেটা ডেপথ ইন মিটার, হইলো ফাইন। এরপরে হচ্ছে আমরা হচ্ছে গ্রিড দিচ্ছি, গ্রিড থাকবে, হ্যাঁ গ্রিড থাকবে, ওকে। তারপরে হচ্ছে শো করুন, ঠিক আছে? এখানে যেহেতু লিজেন্ড নেই নাই, তার জন্য হচ্ছে এই লিজেন্ডটা হচ্ছে নাই। এবং এখানে আরেকটা জিনিস করি নাই, এই যে লেভেলের যে টেক্সট বা লেভেলটা কত বড় হবে বা কি হবে এগুলোও বলি নাই, ব্ল্যাক হবে না অন্য কালার বলি নাই। সো এখানে অটো সে তার মতো এই ডাটার উপর বেস করে সে জীবন দিচ্ছে, ক্লিয়ার? তারপরে আমরা কি কি শিখলাম আজকে, ম্যাটপ্লটলিব শিখলাম, আর এই যে যেটা এখানে আরেকটা জিনিস আছে, এটা আপনারা নিজেরা দেখে নিন, ঠিক আছে? এটা সহজ জিনিস, আমি তারপর এটা 1 মিনিট লাগবে বুঝতে। আচ্ছা, এই জিনিসটা বোঝা গেছে আপনাদের? এটা
ম্যাটপ্লটলি বুঝতে পারছেন? জি স্যার জি বুঝছি স্যার। স্যার। ওকে ফাইন। এবার স্ট্যাক জিনিসটা অলরেডি আমি ক্লাসে পড়াইছি, তারপরে একটু বললাম। স্ট্যাক মানে কি, এই ইয়াতে এখানে যে ডাটাগুলো যে স্টোর হয়, হ্যাঁ, যদি আপনি হচ্ছে অ্যাপেন্ড করেন, অ্যাপেন্ড করলে কি হয়, আপনার যে ভ্যালুটা আছে ওইটার শেষে গিয়ে জমা হয়, তাই না? অ্যাপেন্ড করলে কি হয়, শেষে গিয়ে জমা হয়। এখন আপনি যদি হচ্ছে এরকম চান যে আমি হচ্ছে ইনসার্ট করব, ইনসার্ট, হ্যাঁ, ইনসার্ট করব কিভাবে, যে আচ্ছা অ্যাপেন্ড করলে কি হয়, অ্যাপেন্ড করলে আপনারা দেখলেন যে কোনো একটা ডাটা লিস্টের শেষে গিয়ে 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 জমা হয়। কারণ আপনি যদি কোনো একটা ডাটা চান যে হচ্ছে আমি প্রথমে প্রথমে যেটা ইনসার্ট হবে এটা প্রথমে প্রথমে বসবে, তাহলে আপনার ইনসার্ট অপশন ইউজ করতে হবে। ফর এক্সাম্পল যে এটা একটা বই আছে, আগে ফিগারটা দেখেন, আমি চাচ্ছি যে একটা বক্স আছে, এই বক্সের ভিতরে প্রথমে আছে যে প্রথম বইটা বসবে অ্যানিমেল ফার্ম, তারপরে তার দ্বিতীয়টা, তারপরে 3 নম্বরটা বসবে, ঠিক আছে? তাহলে হচ্ছে প্রথমে এ বসবে, যে ফিগারটা দেখেন, প্রথমে হচ্ছে পজিশন এ তে বসবে হচ্ছে এনিমেল ফার্ম নামে বইটা, 2 নম্বর বসবে হচ্ছে এনিমেল ফার্মের উপরে গিয়ে বসবে হচ্ছে ব্রেভ, 3 নম্বরে এটা। তার মানে এই জিনিসটা কি, এটা কিন্তু অ্যাপেনের মতো, রাইট? এটা হচ্ছে অ্যাপেন করলেই হয়, হ্যাঁ। আর যদি হচ্ছে আপনি এগুলোকে হচ্ছে আপনি কি বলবো, যদি হচ্ছে এগুলাকে এখন ডিলিট করতে চান, উপর থেকে নিচে এটাকে নামাইতে চান, তাহলে হচ্ছে পপ ফাংশন ইউজ করতে হবে। আচ্ছা আমি এগুলো দেখি, এখানে এখানে প্রথমে কি করছে দেখেন, যদি আপনি ইনসার্ট করতে চান একটা বক্স, এই বক্সের ভিতরে আপনি এই যে এই একটা এলিমেন্ট ইনসার্ট করতে চান, লিখবেন 0, ঠিক আছে? 0 লিখবেন, 0 লিখে কি করবেন, এনিমেল ফার্ম লিখবেন, ওকে? তাহলে কি 0 পজিশনে, যে এটা 0 পজিশন, 0 ইন্ডেক্স পজিশনে বসে যাবে এনিমেল ফার্ম। আচ্ছা, পরের বার কি করবেন, পরের বার হচ্ছে কি করবেন, ইনসার্ট করবেন, ঠিক আছে? ইনসার্ট করবেন কি, আপনার হচ্ছে 0 পজিশনে ব্রেভ নিউ ওয়ার্ল্ড, এখানে এটা হবে আপনার হচ্ছে গিয়ে উপরে গিয়ে, দরকার নাই এটা বলার, এটা অলরেডি বুঝেন, ঠিক আছে? এটারও দরকার নেই, এটা অলরেডি বুঝে গেছেন, আমি বাদ দিই। এই দুটা জিনিস লাগবে না আপনাদের, হ্যাঁ। এটা আমি বুঝেছিলাম না আপনাদেরকে, রিকার্শন বুঝেছিলাম না, রিকার্শন বুঝেছিলাম না, জি স্যার। ওটাকে বুঝতে পারছিলেন ক্লাসে? ক্লাসে বুঝতে পারছিলেন রিকার্শনটা? স্যার জি অল্প স্যার অল্প বুঝছিলাম। বুঝছিলাম, হ্যাঁ, স্যার অল্প অল্প বুঝছিলাম এটা। অল্প অল্প কেন বুঝছিলেন? তখন তো সবাই বলছিলেন যে বুঝছেন ক্লাসে। তো আমি যেটা বুঝাতে চাইছি যে হচ্ছে যে রিকার্শন, যেটা রিকার্শনের ভিতরে আপনার হচ্ছে স্ট্যাক, মানে যে একটার পর একটা যে ঢুকে যায়, এটা হচ্ছে কাজ করে। তো এটা যেহেতু ক্লাসে আমি একটা দেখাইছি, একই জিনিস আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে? আমার মনে হয় ক্লাস এখানে শেষ করে ফেলি। এরপরে হচ্ছে আমরা এই ডিকশনারিটা দেখব। আপনাদের আরেকটা হচ্ছে অনলাইনে ক্লাস লাগবে, বুঝছেন? তো কবে নেবেন? আরেকটা অনলাইনে ক্লাস লাগবে, এটা কবে নিতে চাচ্ছেন? স্যার এটা পরে শেয়ারে আলোচনা করে একটু জানাইলে ভালো হয়। ঠিক আছে, এটা কি এই ছুটির আগে নেবেন নাকি ছুটির পরে নেবেন, এটা আমাকে জানায়। ছুটির পরে হবে কি, ছুটির পরে কিন্তু আপনাদের উপরে ভালো প্রেশার পড়বে। ছুটির পরে আসে সব ক্লাসে যা আছে সব একটার পর একটা আসতে থাকবে। স্যার ছুটির আগে তো এ সেকশনের একটা ক্লাস আছে রবিবারে। হ্যাঁ, এই সেশনে ক্লাস করবে, এই সেশনে ক্লাস করবে, সমস্যা নাই। আমি যেটা নিব ওইটা হচ্ছে ইয়ার উপরে নিব আর কি, আপনার নাম ফাইয়ের উপরে নিব। হ্যাঁ, এই সেকশনটা করবে না, নাম ফাইয়ের উপরে নিব, নাম ফাই আরেকটা টপিক্সের উপরে নেব। আর এই সেকশনকে আগামীকালকে হচ্ছে এটা শেষ করে ফেলাবো আর কি, যে ট্রাই এক্সেপ্ট রবিবারে যেটা আর কি, এগুলি শেষ হয়ে যাবে। আর হচ্ছে এ সেকশন পরীক্ষা দিবে হচ্ছে লিস্ট সেট পর্যন্ত পরীক্ষা দেবে। ঠিক আছে, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। আপনারা তাহলে আমাকে একটু জানান, কারণ আমাদের এই সেকশনে তো অলরেডি 2টা ক্লাস মিস আছে, একটা ক্লাস আছে কভার হইলো, আর আরেকটা ক্লাস তো তাদের বাকি আছে। আর আপনারা যারা আছেন
সব সেকশন আর কি, এ বি সি আমি জানি না, সি এর অবস্থা আমি জানি না যদিও। কি বলে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে আরেকটা ক্লাস নেওয়া লাগবে, নাহলে শেষ হবে না এই কোর্সটা। আমি জানি না আমি কি আসলে বেশি কথা বলতেছি নাকি হচ্ছে বুঝাতে পারতেছি না, ক্লিয়ার না আসলে। আমাকে রেসপন্স করবেন নাকি আপনারা সবই বুঝে ফেলতেছেন, আমি হচ্ছে মানে বুঝতেছি স্যার। দরকার নাই তারপরে বেশি কথা বলতেছি, এটা আমাকে জানাবেন বুঝছেন। এই কোর্সটা আমারও প্রথম নেওয়া তো, স্টুডেন্টদের রেসপন্সটা না বুঝলে আমি বুঝতে পারবো না। পরীক্ষায় দিলে তো আর পারেন না, এটা একটা সমস্যা। পরীক্ষা দিলে তো আর পারেন না। এই ক্লাসটা কবার কথা ছিল আপনাদের? এটা নাকি এটা এক্সট্রা ক্লাস? এক্সট্রা ক্লাস তো না, এটা একটা ক্লাস আকারেই আমরা নেব। ঠিক আছে, সেকশন এ বলতে থাকেন আপনারা। স্যার 3 আছে। 03 আছেন? জি স্যার। স্যার 4 ও আছে স্যার, একসাথে কত ছিল? 04 আচ্ছা, তারপরে 05, স্যার 5 06 06 আছে, 07, ইয়েস স্যার। তারপরে 08 নাই, 09, প্রেজেন্ট স্যার। তারপরে 10, রোল নাম্বার 10 নাই, 11 প্রেজেন্ট স্যার। 12, ইয়েস স্যার। 13 ওকে, 14 প্রেজেন্ট স্যার। 14, 15 আছেন, তারপরে 16, প্রেজেন্ট স্যার। 17, যাদের হয়ে গেছে সাউন্ড অফ করে রাখেন। 17 নাই, 18